হ্যালো বিউটিস, ইটস মি ইয়োর সাবু ফ্রম সাবু শপ পেজ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন, কিছু বলেন আর না বলেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই কেমন আছেন? আই ওকে। হাই সুনা আপু, হাই আপু, হাই ফেক আইডি হাফসা সরকার, প্লিজ এই কথাটা বললেন না, আমার খুব রাগ উঠে। যাই হোক, আপনি ইয়াং থাকার জন্য কি নিব বলছি। ইয়াং থাকার একটা সিক্রেট আছে, সেটা বলবো, কিপ অন ওয়াচিং। হাই আপু, হ্যালো আপু, আজকে আমাদের লাস্ট লাইভ প্রোডাক্ট রিলেটেড। আফটার দ্যাট এরপরে আমি যে লাইভগুলো করব ফান নিয়ে, আপনাদের সাথে ফান করার জন্য, গল্প করার জন্য রেগুলার আসবো লাইভে টুকটাক আপনাদের সাথে গল্প করার জন্য, বাট প্রোডাক্ট রিলেটেড কোনো কথা হবে না। ঠিক আছে, আমার মুখ অনেক গ্লো করতেছে বিকজ ফেসিয়াল করেছি গতকালকে। ফেসিয়াল করার পর বোঝা যায় না এতটা, কিছুক্ষণ পরে বোঝা যায়। কেমন আছো আপু? ভালো। হাই। হাই আপু, ওয়াও ডল আপু, হাই আপু, লাল লিপস্টিক লাগাইছি, কেমন লাগতেছে আই ডোন্ট নো। লালপুরি তুমি, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটা জোস, ড্রেসটা আসলেই জোস, বাট আমি দেখাতে পারতেছি না, অনেক স্লিম তো দ্যাটস ওয়াই। আর আমি তখন স্লিম হয়েছি, স্লিম হইলে খালি এটা ওইটা পড়তে ইচ্ছা করে, বাট দ্যাটস নট মিন আমি হাতা কাটা ড্রেস পরে আসবো, এটা করবো এটা করবো। একজন বিউটি ব্লগার আছে, এখন দেখলাম যে মোটা থেকে স্লিম হয়েছে দেখে সে হাতা কাটা ড্রেস মেস পরে মানে পারে না, তো ল্যাংটা হয়ে যায়, কি আর বলবো। যাই হোক, এরকম আমি আর কখনো করবো না ইনশাল্লাহ। আমার এগুলা, আমার হাতা কাটা ড্রেস যদি কখনো পরি, আমার কাকারা মামারা ফোন দিয়ে আমার ঝাইরা ফেলবে একদমই। আপু কেমন আছো? আপু ভালো। এবং আমার হাজবেন্ড তো এত এগুলো একদম পছন্দ করে না। ইভেন আমি যে ড্রেসের লাইফ করছি, সে আমাকে ঝাড়ি দিতে দিতে শেষ, মানে ড্রেসের বিজনেস সে করতেই দিবে না। কারণ ড্রেস দেখাতে হলে কিন্তু শরীর দেখাতে হয়, ওয়ান কাইন্ড অফ ড্রেসটা দেখাইতে হয়, সো আমি পরবো, সো এইগুলো একদমই পছন্দ করে না একেবারেই। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। তুমি একদিন আমার কমেন্ট, আজকে কমেন্ট আনসার লাইভ, সো বেশি বেশি করে কমেন্ট করেন, আজকে কমেন্ট আনসার লাইভ, ওকে। অ্যান্ড আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে লাইভটা, সেটা হচ্ছে সবার ওয়ান্টেড, ব্যাডলি নিডেড, ওয়েট লস, স্লিমিং, ফিগার শেপিং, বডি শেপিং, যেটাই বলেন, পেট কমানো, তল পেট কমানো, উপরের পেট কমানো, দুইটাই, হাত কমানো, যেমন আমার হাত কমেছে, ঠিক আছে। তো আমার হাত অনেক কমেছে সেটা বলবো। অ্যান্ড হচ্ছে আপনার ব্রেস্টের আইটেমগুলো যদি পারি দিব, কারণ ব্রেস্টের আইটেমগুলো সব শেষ আমার। জাস্ট বড় করাটা বা ছোট করার ট্যাবলেটটা মেবি হবে। সো দেখি, হ্যাঁ, কিপ অন ওয়াচিং। হাই রেড আপু, হ্যালো আপু। আপু হেয়ার স্টেপ স্প্রেটা ইউজটা বলো আপু। অনেকবার আমি ইউজ করেও দেখেছি, আজকে আবার দেখাবো, ওকে। ড্রেসটা কোথা থেকে নিয়েছো? এটাও দুবাইয়ের। এসব ড্রেস দেখেই বোঝা যায় দুবাইয়ের। কাজটা দেখবেন, এটাও দুবাই থেকে আসছে। এটাও 1,500 টাকা, হ্যাঁ 1,500 টাকা। আপু তুমি এত কিউট কেন? আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আপু। আপু তোমার ড্রেসটা বলেছে, এটা একটা টপ, যারা স্লিম পরবেন নো প্রবলেম, ওড়না দিয়েও পরতে পারবেন, ঠিক আছে। আমি ওড়না ক্যারি করতে পারি না টপস পরলে, দ্যাটস ওয়াই পরি নেই। এই যেভাবে ওড়না দিয়েও পরতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি আমার বোন হতে তাহলে আমি তোমাকে অনেক আদর করতাম। কেন? বোন ছাড়া কি আদর করা যায় না? এমনি আমি বোন, ঠিক আছে। দেখেন না সবাই সাবু আপু সাবু আপু বলে। আপু রোজ ফেস ওয়াশটা আনবা আবার? এখন আর আনা পসিবল না, আমি তো চক থেকে আনি না আপু। আপু আমার বউ আপনার লাইভ দেখেন, নাম রিমি, কিছু বলে দেন। আচ্ছা রিমি আপু কেমন আছেন? আমার লাইভ দেখবেন, ঠিক আছে, বাট ভাইয়াকে আগে সময় দিবেন, ঠিক আছে। আপু তোমার লকেট নিয়ে কি হয়েছিল? আপু কি আর বলবো আসলে, মানে কি বলবো আসলে, হাসতে হাসতে মরে যাই। আমার ট্রল দেখে আমি হাসি, রিয়েলি। একজনের ট্রল দেখে তো আমি হাসতে হাসতে আমি মরে যাচ্ছি। আমার ওষুধ খেয়ে নাকি মরা মানুষ জাদা হয়ে গেছে। তা আমি নিজেই হাসি, সত্যি কথা কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমার ফ্যান, তা না হলে আমাকে নিয়ে ট্রল করতেন। এবং কোনো খারাপ কিছু বলে না কিন্তু, মানে খারাপ কিছু বলতে কি, যে নেগেটিভ বা অশ্লীল কিছু বলে না, আমাকে নিয়ে একটু মজা করে, করুক, নো প্রবলেম, ঠিক আছে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। রয়্যাল সিরাম, বাট আজকের যেটা সেটা টোটালি, মানে কি বলবো, আমার এই লকেটের পিছনেও লাগছে, আমার লকেট, আমার ব্রা, সব কিছুর পিছনে, মানে আমার যা আছে সব কিছুর পিছনে আমার লাগবে, ঠিক আছে। না লাগলে ওদের হয় না। আচ্ছা পুরো ড্রেসটা দেখাও আপু, আমি দেখাইতে পারবো না, এটা একদম শর্ট, একদম শর্ট, হ্যাঁ। তোমাকে কালকে এতগুলো মেসেজ দিছি, তুমি দেখো না? এখানে বলেন আপু, সবাই হাহা দিতেছে আপু, লাভ রেট দেখেন না, হাহা রেট এগুলো যেগুলো দেয় সেগুলো তো বুঝেনি কারা, ঠিক আছে। আর যারা ট্রল করে তারা। আপু তোমার ড্রেসটা আমি নিবো 1,500 টাকা, 1,500, অনেক সুন্দর, অনেক সুন্দর, এই দেখেন, ঠিক আছে, অনেক সুন্দর। এই যে কাজটা, এই কাজটাই মানে এই গলাটাই মেন, হ্যাঁ। জাতীয় বোন আছে আপু, স্কিনে ডাবল হোয়াইটেনিং এন্ড সবসময় গ্লোয়িং এর। আজকে অনেকক্ষণ থাকবো লাইভে, আজকে অনেকক্ষণ থাকবো। আজকে লাইভের শেষে আমরা গেম খেলবো। গেমটা হচ্ছে, আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিতে হবে, যে আগে আনসার দিতে পারবে সে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট, আপনার পছন্দের যে কোনো একটা প্রোডাক্ট আপনি গিফট পাবেন।
কিন্তু আপনার 5টা গ্রুপে শেয়ার থাকতে হবে। যদি আপনার শেয়ার না থাকে, আপনার পরে যে আপুটা আনসার করবে সে উইনার হয়ে যাবে। সো দেখি আমরা লাইভের একদম শেষে গেমটা খেলবো। তোমার ড্রেসটা কোন পেজের? আপুগুলো আমি এনেছি। আপু তুমি সাবিনানুল কালো বলছো কেন? আপু সাবিনানুল কালো, আমার কাছে কালোই লাগে ওকে, ঠিক আছে? আপনারা এটা আমার পার্সোনাল মতামত। আপনার কাছে হয়তো বা সালমান খানকে ভালো লাগে না বা শাহরুখ খানকে ভালো লাগে না, ও যেহেতু সেলিব্রিটি ওকে আমার কাছে ভালো লাগে না, ওকে আমার এমনি কেন জানি ভালো লাগে না, ওর চেহারাটা আমার কাছে একদমই ভালো লাগে না। প্লাস হচ্ছে ও যখন মেকআপ করে মেকআপটা ভেসে থাকে এত পরিমাণে, সে মানে এত পরিমাণে ডার্ক, ঠিক আছে? এবং সে যখন ওই যে বা কিছুদিন আগে তো তাকে নিয়েও ট্রল হয়েছে, সে বাংলাদেশকে প্রেজেন্ট করেছে কিভাবে কিভাবে জানি, যাই হোক ওই যে একজনের সাথে, কার সাথে জানি, আমি এত সিনেমা টিনেমা দেখি না, যাই হোক কার সাথে জানি উনি টুইটারে কথা বলেছিল, ইনস্টাগ্রামে মেবি, ওটা নিয়েও তো আপনারাই ট্রল করেছেন নাকি করেন নাই বলেন? তখন তো আমি তাকে চিনিই নাই, মানে মেকআপ ছাড়া তাকে চিনাই জানা যেতে সাবিলা নূর, কি পরিমাণে অদ্ভুত লাগে দেখতে। তো আমাকে তার সাথে মিলাবেন না, কোন দিক দিয়ে তাকে আমাকে মানে আমার দিকে লাগে। আর আমি এটা বলতেছি না যে আমি তার থেকে সুন্দর, আমার তার থেকে সুন্দর হওয়ার কোনো দরকার নাই, আমি অসুন্দর, আমি বান্দর, কিন্তু আমি সাবিলা নূরের মতো দেখতে কোনো দিক দিয়েই না। আপনি ভালো মতো দেখেন, বাঁকা হয়ে দেখেন, সাইড হয়ে দেখেন, আমার নাক দেখেন, ঠিক আছে? কোনো দিক দিয়ে ওর মতো আমাকে লাগে না। তো এটা যেই বলবেন আমার খুব রাগ উঠে, আমি ব্লক মেরে দিব। আপু তোমার ড্রেসটা একটু দেখাবো আপু। আহ আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি কি বিকাশ নাম্বারটা দাও? এখানে দিতে পারবো না, ইনবক্স করেন। আপু তোমাকে রেড কালারটা অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু ড্রেসটা দেখাও দাঁড়িয়ে, আপু ড্রেসটা অনেক শর্ট, আমি লাইভের শেষে দেখাবো, ওকে? আপু হাই আপু, হ্যালো আপু। আজকে কিন্তু কমেন্ট করবো, বেশি বেশি করে কমেন্ট করেন। এবং আজকে আমাদের লাস্ট লাইভ প্রোডাক্ট রিলেটেড। রয়্যাল সিরাম আছে, হ্যাঁ রয়্যাল সিরাম আছে। আপু আমি আপনার পেজে নিউ, আপনার শপে অ্যাড্রেস গিভ মি। আপু আমার শপটা আমি বন্ধ রেখেছি, আমার অনেক ভিড় হয়, দ্যাটস ওয়াই। আপনাকে নিয়ে তো ট্রল হয়। হ্যাঁ আপু আমাকে নিয়ে ট্রল হয়, আমি সেলিব্রিটি তো তাই। তুমি সাবু আপু, ইয়েস শেয়ার ডান, ওকে আপু। আপু বলো, আর ট্রল করে লাভ কি? পরে তো প্রুফ দিয়ে দিই, আমার লকেটের পিছনে লাগছে, লকেটের তো মেমো দেখিয়েছি। না চিনলে একটা কাজ করবেন, হ্যাঁ একটু ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে ঘুরে আসবেন, কিনতেই হবে এমন কোনো কথা না। আমার মা আমাকে একটা কথা শিখিয়েছে, আমার মা আগে আমাকে মানে যদি বলতো যে মার্কেটে যাবি, আমি মার্কেটে যেতে চাইতাম না, আগেই বলতাম কিছু কিনে দেবা, কিছু যদি কিনে দাও তাহলে যাবো, না হলে আমি যাবো না, ঠিক আছে? আপনি তো মায় মশলা এরকম হয়েছেন তাই আপু, আমি মায় মশলা মেখে হয়েছে নাকি নিয়ে একটু দেখে নিন ভালো মতো, আমার এখানে 3 বছরের লাইভ আছে। হ্যাঁ আপু তোমার বেবিটাকে দেখাবো, তোমার ড্রেসটা দেখাবো, ডান আপু স্যার, ওকে। আপু ওয়েট লস কি আছে বলছি, আজকে আমরা ওয়েট লস নিয়ে কথা বলবো, একদম A to Z, ফিগার শেপিং, বেলি ফ্যাট কমানো, হাত কমানো, পা কমানো, আমার হাত কিভাবে কমছে সেটাও বলবো, ঠিক আছে? সো কিছুদিন আগে দেখবেন আমার এই জায়গাটা এই মোটা ছিল, সো আমি সেগুলো বলবো। মাশাআল্লাহ তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু শেয়ার ডান, ওকে। তো যাই হোক, যারা চিনেন না তারা ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে দেখে আসবেন, আপনার যে কিনতেই হবে এমন তো কোনো কথা নাই। আমার মা বলছে যে কখনো মার্কেটে গেলে যে কিনতেই হবে এমন কোনো কথা নাই, মার্কেটে মানুষ ঘুরতেও যায়, তাই না? এখন অবশ্য ঘুরতে যেতে পারবেন না, সো আপনি একটা কাজ করেন, আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ আপনি ছবি স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করেন এটা ডায়মন্ডের কিনা, না চিনলে চিনে নেন, বাট ফকিন্নিগিরি দেখান না, ফকিন্নিগিরি দেখান, এগুলা দিয়ে ফকিন্নিগিরি দেখান, মানে যে চিনেন না, ডায়মন্ড চিনেন না, আপনাকে কিনতেই হবে এমন কোনো কথা নেই, চিনে রাখেন। হ্যাঁ আর যাই হোক, আমার এটা নিয়ে অনেক ট্রল করতেছেন, অনেক, কি আর বলবো আসলে। এখন আমি লকেটও পড়তে পারবো না, আমার লকেট নিয়েও ট্রল, মানে আমি মিথ্যা কথা বললাম না কেন, আমি কেন মিথ্যা কথা বললাম না যে এটা 500 টাকা 200 টাকা, আমি মিথ্যা কথা বলতে পারি না, যেটা সত্যি কথা সেটাই বলেছি। এবং কিছু কিছু আপুর মন খারাপ হবে দেখে আমি এটা বলেছি যে আপনারা 500 টাকায় পাবেন এটা পাথরের, সেটাও ছবি দিয়েছি যে 500 টাকা করে আপনি পাথরের পাবেন, কেজেট বা বিভিন্ন শোরুম গুলো আছে পাথরের ইয়ে করে, পাথরের যে অর্নামেন্টস গুলো সেল করে সেখানে পাবেন। আমি নিজে নকলটাও কিনেছি, 500 টাকারটাও আমি কিনেছি, যখন আমি বাইরে যাই আমি নকলটা পড়ি, যখন বাসায় থাকি তখন অরিজিনালটা পড়ি, ঠিক আছে? তো আমি নকলটাও দেখিয়েছি, আসলটাও দেখিয়েছি। তো আমি আপনাদেরকে মানে সাজেশন দিয়েছি যে কম দামেও কিনতে পারবেন, কারণ সবার কিন্তু অ্যাবিলিটি নাই, সবার অ্যাবিলিটি নাই যে আপনার এত দামি একটা লকেট কিনবে, মানে বেশিরভাগ মানুষের অ্যাবিলিটি নাই। তো তারা যাতে মন খারাপ না করে, দ্যাটস ওয়াই বলছি। এখন অনেক ব্লগারকে দেখি যে আইসা খায়, রোস্ট খায়, গরুর মাংস খায়, চাইটা চুইটা আঙ্গুল চাইটা মেটা খাইতেছে কেন? এখন এই সিচুয়েশনে আপনার খাওয়ার লাইফ করার কি দরকার বলেন? এখন কত মানুষ না খেয়ে আছে জানেন, কত মানুষ না খেয়ে আছে, আপনি কেন এসে রোস্ট খান, পোলাও খান, কেন ওদেরকে নিয়ে ট্রল করতে পারেন না, আমাকে নিয়ে ট্রল করেন? আমি ভালো কথা বলি তো তাই আপনাদের ট্রল করতে ইচ্ছা করে না। আমি ভালো কথা বললাম যে আপু এটা আমারটা হচ্ছে অরিজিনাল, যেটা 80,000 টাকা। আপনি যদি কম দামি চান, আপনার যদি অ্যাবিলিটি না থাকে, আপনি 500 টাকারটাও পাবেন। মানে আমি এটা কেন বললাম, আমি কেন বললাম যে আমি সাজেশন কেন দিলাম যে আপনি অরিজিনাল ছাড়া আপনি কপিটাও পাবেন, মানে কেন আপনাদেরকে সাজেশন দিন যাতে আপনাদের মন খারাপ না হয়, কারণ অনেকের মন খারাপ হইতে পারে, ঠিক আছে? দ্যাটস ওয়াই বলছি, কেন বললাম আমি ট্রল, মানে ট্রল নিয়ে ভরে বলছে। আমি মানুষের মতো রোস্ট খাচ্ছি না, লাইভে এসে রোস্ট খাচ্ছি না, গরুর মাংস খাচ্ছি না, ফিরনি খাচ্ছি না, এটা খুবই খারাপ।
আমি অনেক ব্লগারকে দেখছি প্রতিদিন আইসা আইসা রোজ কেমনে খায়, ওটা গলাদের নামে কিভাবে, কত মানুষ না খেয়ে আছে জানেন, কত মানুষ না খেয়ে আছে। এখন বলতে পারেন না খেয়ে আছে ফেসবুক চালাচ্ছে কিভাবে, ফেসবুক চালাতে এত টাকা লাগে না, মাত্র 12 টাকা দিয়ে এমবি কিনা যায়, 10 টাকা দিয়ে এমবি কিনা যায়, ঠিক আছে। তো আপনারা এখন বলতে পারেন যে আল্লাহ তাহলে ফেসবুকে কি করে, কত মানুষের ঢোক গিলে আপনাদের লাইভ দেখে জানেন, লাইভে এসে কত মানুষ ঢোক গিলে। হ্যাঁ, আপনি এসে এসে রোস্ট খান, ইয়া খান, ওদেরকে নিয়ে ট্রল করেন, ওইসব ব্লগারকে নিয়ে ট্রল করেন, আমাকে নিয়ে ট্রল করে নিজের পায়ে নিজে কুড়াল দিবেন এবং নিজেকে নিজে ফকিন্নি ভাববেন, ঠিক আছে। এই আপনি ডায়মন্ডের রকেট নিয়ে এরকম ট্রল করছেন, যারা চিনার তারা চিনেছে, যারা চিনার তারা চিনেছে, এবং আমি মেমোটা পর্যন্ত দিয়ে দিচ্ছি, আমার পেজে গিয়ে দেখে নিন, ঠিক আছে। আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলতে পারি না আমি, ঠিক আছে। আচ্ছা আপু, এনিওয়ে এখানে আপনারা ব্যাড কমেন্ট করে কোনো লাভ নাই, আপনি যত ব্যাড কমেন্ট করবেন আমি তত হাসবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু দেখো কি বাজে কথা বলে, আপু কোনো সমস্যা নাই, তালি দেন তালি দেন, ঠিক আছে। আমার এগুলো অভ্যস্ত, আমার 3 বছরের বিজনেস ভাই, আমার এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত, সো নো প্রবলেম। গুড গুড, ক্যারি অন ক্যারি অন। আপু তো মানে কিউট, আপু ফেস হোয়াইটেনিং এর জন্য ব্লিচ করা কোনো ফেস প্যাক, কালকের লাইভটা দেখবেন, এই যে আমার মুখটা দেখেন কত গ্লো দিচ্ছে কালকের পর থেকে। হ্যাঁ, কালকে আমি ফেসিয়াল করেছি লাইভে এসে। এনিওয়ে ব্লগ টাটা বাই বাই। আপু মন খারাপ করো না, দুনিয়াতে ভালো মানুষের শত্রু থাকে। থ্যাংক ইউ আপু। প্লিজ লং হওয়ার প্রোডাক্টটা দেখাও আপু, এখন হাতের কাছে নেই, আমার অনেক প্রোডাক্ট শেষ আপু। আপু ওয়েট 70 কেজি, 10 কেজি কমছে। হ্যাঁ, এখন আমরা আসবো ওয়েট লুজ নিয়ে, যারা ফিগার শেপ করতে চাচ্ছেন, আমি প্রত্যেকটা একটা একটা করে বলবো। হ্যাঁ, আচ্ছা, এবং আমি আমার মুখে, যারা নতুন আছেন আবার বারবার বলতেছি, আমি মুখে সুদিং জেল বা কোনো কিছু অ্যাপ্লাই করে দেখাবো, আমি মেকআপ সুন্দরী না, ঠিক আছে। যারা নতুন আছেন, আমি জানি অনেক নতুন আছেন এখানে, মানুষের কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারপর অফিস বন্ধ, ঘরে বসে বসে আমাকে দেখতেছেন, নতুন যারা আছেন তাদেরকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা তোমার ছেলে নাকি মেয়ে বেবি? আপু আমার 2টা মেয়ে বেবি। আপু গেমের ব্যাপারটা বলে ফেলেছে আপু। হেয়ার স্ট্রেট, এই যে আপু হেয়ার স্প্রেটা হচ্ছে এটা, এটা হচ্ছে 800 টাকা, এটা দেওয়ার সাথে সাথে চুল স্ট্রেট হয়ে আসে, দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা আপু পাঞ্জাবি অয়েলটা কিভাবে ইউজ করবো? পাঞ্জাবি অয়েলটা হচ্ছে আমি ইউজ করে দেখাবো আজকে। হা গ্লো তো করবেই আটা মাখলে। হ্যাঁ, আটা মেখে করেছে নাকি কি মেখে করেছে, আপনি প্রতিদিন লাইভটা দেখেন এবং আজকেও মাখবো, দেখে নিন। হ্যাঁ, ভালো মতো চশমা পরে দেখবেন, যদি চোখের সমস্যা থাকে বলেন যে চোখের সমস্যা, মোবাইল চালান না। হ্যাঁ, অবশ্য মোবাইল মানুষের ট্রল করতে করতে চোখের সমস্যাও হয়ে যেতে পারে আপনাদের। আপনার কাছে হ্যাঁ দাঁত সোজা করার আছে ভাইয়া। আপু খুব খারাপ লাগে, তুমি আমার কমেন্টস মনে পড়ছি। আপু ছেলে লাইয়া দিছে এত ব্যাড কমেন্ট। তানিমন তোমাদের 3জনকে রাখছি কি করতে, সাথে সাথে ব্লক করো, ঠিক আছে, নো প্রবলেম। আমার ছেলেদের ভিউ দরকার নাই, আমি ছেলেদের কাছে শেয়ার করে ভিউ চাই না, ঠিক আছে, অন্য অন্য সেলারদের মতো। এবং সাথে সাথে আমি ব্লক দেওয়ার জন্য 3জন রেখেছি স্যালারি দিয়ে, নো প্রবলেম। ওকে আপু আপনার কাছে দাঁতটা? হ্যাঁ আছে আপু। আন্ডারআর্মস আর ঘাড়ের কালো রিমুভে কিছু বলো। হ্যাঁ, আজকে আমি সবকিছু বলবো, আজকে আমরা জাস্ট ফিগার নিয়ে কথা বলবো, জাস্ট ফিগার নিয়ে। ওকে, ফিগারের মধ্যে কি কি পড়ে, ওয়েট লুজ, তারপর ব্রেস্টের আইটেম, প্রত্যেকটা আইটেম আজকে পড়ে। আজকে আমি সবকিছু খোলামেলা বলবো, ট্রল করলে করতে পারেন, নো প্রবলেম। আমি এখন চাই আমাকে নিয়ে ট্রল করেন, নো প্রবলেম, আমার কাছে মজা লাগে, আমার কাছে নিজের কাছেই মজা লাগে, পরে যখন নিজেরা ইনসাল্ট হন তখন আরো ভালো লাগে, ঠিক আছে। আপু ও দেখতেছি অ্যাপেল কোম্পানিতে যোগ দিবেন। হ্যাঁ আপু, আমি অ্যাপেল কোম্পানিতে যোগ দিয়ে দিছি আপু। হেয়ার স্ট্রেট স্প্রের প্রাইস কত? আপু এটা হচ্ছে 800 টাকা, এটা হচ্ছে 800 টাকা। আপু কাউকে নিয়ে ট্রল করা ঠিক না, আর জিনিসটা হচ্ছে যে আমরা চাইলেও না দেখতে পারি, সো ওয়াই। হ্যাঁ ঠিক বলছেন আপু। আপু ড্রেসটা কি নিউ? আসলে এগুলো হিংসুটার দল, হিংসায় গা জ্বলে যায়, ঠিক আছে, হিংসায় গা জ্বলে যায়। গা জ্বলে গেলে বলছি সুদিং জেল নেন। আপনি একটা কাজ করেন, আপনার টাকা পয়সা লাগবে না, কিনতে হবে না, ঠিক আছে। আপনি জাস্ট আমাকে পেজে বলবেন কি যে আপু আমি হচ্ছে ওই আপুটা যে হচ্ছে আপনাকে দেখলে আমার খুব জলে, আপনি তো আগুন, তাই আপনাকে দেখলে আমার জলে, লাল হয়ে যায় শরীর। তো জাস্ট এটা বলবেন, খালি রিয়েল আইডি দিয়ে কমেন্ট করবেন, রিয়েল আইডি দিয়ে আমাকে অর্ডার দিবেন, আমি টাকা নিব না, কিছু নিব না, জাস্ট ডেলিভারি চার্জটা দিয়েন, জাস্ট ডেলিভারি চার্জটা দিয়েন, এটা আপনার জন্য ফ্রি। এই সুদিং জেলটা আপনার জন্য ফ্রি, এটা হলিউড সুদিং জেল, এটা হলিউড সুদিং জেল গ্ল্যাম গ্লো। এটা দেওয়ার সাথে সাথে আপনার চুলকানি, জ্বালানি সব ঠান্ডা হয়ে আসবে, সব একদম গ্যারান্টি, ঠিক আছে। গ্যারান্টি দিব কেন, আপনি তো কিনবেন না, আমি তো ফ্রি দিব। আচ্ছা তাও গ্যারান্টি দিব, ঠিক আছে। আবার বলতে পারেন যে শত্রুতামি করে এটার মধ্যে আবার ওই যে কি জানি একটা দেয় না চুলকায়, বিলাই চিমটি, বিলাই চিমটি দিয়ে ফেলছি, এটা আবার বলতে পারেন, ঠিক আছে। নো, আমি কিন্তু বিলাই চিমটি দিব না, আমি মানুষের ক্ষতি করি না, ওকে। আচ্ছা আপু ডল লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার রেড ড্রেসটা খুব নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপু 2টা বেবি আছে ওনার। হ্যাঁ আপু অনেক নতুন আপুরা আসছে, আমাকে অনেক জ্বালাইতেছে, ঠিক আছে। পুরাতন যারা আছেন একটু বলে দেন আমার সম্বন্ধে। ইমার্জেন্সি ব্রেস্ট বড় করার প্রোডাক্ট দেখাও আপু বলতেছি। হ্যাঁ,
এখন আমরা বলবো ওয়েট লুজ নিয়ে। ফার্স্ট অফ অল ওয়েট লুজ, 60 কেজির উপরে যারা আছেন, যারা 60 কেজির উপরে আছেন, বারবার বলতেছি কখনোই ট্যাবলেট খাবেন না। 60 কেজির নিচে যারা আছেন, আন্ডার 60 কেজি যারা আছেন, তারা কখনোই কোনো ট্যাবলেট খাবেন না। ট্যাবলেট খেলে আপনার দুর্বল লাগবে, মাথা ঘুরাবে, বমি হবে, আপনি তখন সিক হয়ে যাবেন, ওয়েট লুজ করতে গিয়ে সিক হয়ে যাবেন, এবং চেহারায় একটা মরা মরা ভাব বা হচ্ছে একটা অসুখ অসুখ ভাব চলে আসবে। দেখবেন অনেক বিউটি ব্লগার স্লিম হয়ে একেবারে ক্যান্সার রোগীর মতো দেখতে হয়ে যায়। যাই হোক, এনিওয়ে, আমি কাকে বলে এটা আপনারা বুঝে নিই। ওই যে রোস্ট পোলাও খাই ফেলে এসে লাইভে। আপু স্কিন মোটা করতে করার কি আছে? হ্যাঁ, রয়্যাল সিরাম আপু। আপনারা যারা 60 কেজির নিচে আছেন, গো ফর দিস। সেটা হচ্ছে একটা খেজুর, এটা হচ্ছে আপনার কোরিয়ান, হ্যাঁ, এটা একটা প্লাম, হ্যাঁ, এটাকে প্লাম বলে ওদের দেশে, একটা ফল। ফলটা হচ্ছে আপনার 3 থেকে 8 কেজি ওয়েট লুজ করবে, 3 থেকে 8 কেজি ওয়েট লুজ করবে একটা ফাইলে। এবং এটা ব্রেস্ট ফিডিং মারা খেতে পারবে। আমি একজন ব্রেস্ট ফিডিং মা, আমি কতটুকু স্লিম হয়েছি এটা আপনাদের চোখের সামনে, কিন্তু আমি এটা খেয়ে স্লিম হই নাই। আমি কি খেয়ে স্লিম হয়েছি, আমি কি করে স্লিম হচ্ছি, সেটা আমি এখন বলবো না। অ্যাকচুয়ালি আমি নিজেকে দেখিয়ে মার্কেটিং করি না, এবং আমি একমাত্র সেলার যে অলওয়েজ বলি যে আমি কোনো কিছু ইউজ করি নাই, বা করলেও আমি গ্যাপ দিয়ে করি, আমি ঠিক মতো করি না ইউজ, ঠিক আছে? এটা একটু এক্সেপশনাল। আমি কখনো নিজেকে বলে আমি মার্কেটিং করি না। আপনাদের মধ্যে কিউরিসিটি থাকবে যে আপু কিভাবে এত চেঞ্জ হচ্ছে। সো আমি কিভাবে হচ্ছি এটা আমি এখন বলবো না, আমি টোটাল যখন জিরো ফিগার করতে পারবো তখন বলবো। এখন আমি রানিং এ আছি, এখনো কমি নেই, হ্যাঁ, মানে অলরেডি আমি 5-7 কেজি কমছি জাস্ট। আচ্ছা, যাই হোক আপু, এটা হচ্ছে আপনাদের 3 থেকে 8 কেজি ওয়েট লস করবে। যারা 60 কেজির নিচে আছেন তারা এটা নিবেন, তারা এই ফলটা নিবেন, জাস্ট এই ফলটা নিবেন। এটা একটা ফল, জাস্ট এই ফলটাই আপনাকে 3 থেকে 8 কেজি ওয়েট লুজ করবে। এটার নাম হচ্ছে সুপার স্লিম। আপু সোপটার প্রাইস বলছি আপু, আল্লাহ রে আপু, আনমেরিড মেয়েরা ওয়েট লস প্রোডাক্ট খাইলে কোনো প্রবলেম হবে? আপু আপনি যদি ওয়েট লস প্রোডাক্ট অরিজিনাল খান আপনার কখনোই সমস্যা হবে না। ইভেন আপনার হচ্ছে আপু আপু তোমার মতো স্কিনের জন্য কি করা লাগবে বলো প্লিজ। আপু বলছি, আপু হেয়ার রেস্টেড ক্রিমটা কিভাবে ইউজ করব? আপু বলছি, আপু এটা আমি করে দেখিয়েছিলাম একবার। আপু কি গেম খেলবো আপু লাইভের শেষে? বডি ওয়াটিং এর কিছু আছে আপু? হ্যাঁ, বডি ওয়াটিং এটা অনেকবার দেখিয়েছি আপু, 3 দিনের চ্যালেঞ্জ। আপু যদি আজীবন উইকে 4 দিন ইউজ করি তাহলে কি স্কিন পাতলা হবে? আপু না আপু, আমি সেই জলা আপুটা আমারে জেলটা দেন। ও আচ্ছা, ফ্রি পাওয়ার জন্য বলতেছেন নাকি? ওকে, ঠিক আছে, আপনি হাসি রিয়েক্ট দেন বেশি বেশি, তাহলে জেল দিব, ঠিক আছে আপু। আমি আচ্ছা ঠিক আছে, ভালোই তো বুদ্ধি, ফ্রি পাওয়ার জন্য বলতেছেন না, এখন বেশি বেশি হাসি রিয়েক্ট দিবেন, রাইট? ওকে, তো এটা হচ্ছে যারা 60 কেজির নিচে আছেন, তারা এটা নিবেন। এটা হচ্ছে আপনার 3 থেকে 8 কেজি ওয়েট লস করবে, দুর্বল ছাড়া। আপনার কোনো দুর্বলতা ফিল হবে না, আপনার পেট খারাপ হবে না, বমি হবে না, বমি হবে না। তারপর হচ্ছে আপু পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য লেজার ক্রিম কয়টা ইউজ করব? পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য একটা নিলেই হয় আপু। আপু একটু দেখো মেসেজটা, দেখছি আপু তুমি আমার মেসেজ পড়ো না? আপু পড়ছি তো আপু, মেসেজ করবো নাকি কি করবো বলেন? আসসালামু আলাইকুম আপু, আপনি তো অনেক বড় বিজনেস ওমেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা বেঁচে থাকার জন্য অনেক। আমি খুব অসহায় হয়ে আপনার কাছে আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছি। আচ্ছা, আপনার যদি রিয়েল আইডি হয় আপনি আমাকে ইনবক্স করেন, নো প্রবলেম। আমি নিজেই এটা পোস্ট করেছি যে কারণ এখন মিডল ক্লাস মানুষরা সবচেয়ে বেশি অসহায়, ঠিক আছে? এবং আপনারা যারা হচ্ছে আসলে সমস্যায় আছেন আমাকে রিয়েল আইডিতে ইনবক্স করেন, আমি একটু যাচাই করে আমি দিব, নো প্রবলেম, ঠিক আছে? আমি অনেকজনকে হেল্প করেছি, বাট আমি ঢোল পিটাই না, কারণ এই সিচুয়েশনে ঢোল পিটানো একেবারেই হচ্ছে মানে বোকামি, ঠিক আছে? আই লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। আপু হাহারিক দি, আপু দি, নো নো প্রবলেম আপু দি। ফার্মেস ক্রিমটার ইউজটা বলো আপু। ফার্মেস ক্রিমটা জাস্ট রাতে লাগাবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 3 থেকে 8 কেজি ওয়েট লস করবে। যাদের 60 কেজির নিচে আছেন তারা এটা নিবেন। এটা খাবেন কিভাবে বলে দিচ্ছি। এটা আপনি হালকা গরম পানি নিবেন, হালকা গরম পানি নিয়ে আপনি হচ্ছে সকালে একটা, রাতে একটা, খাবারের 10 মিনিট পরে খাবেন, হ্যাঁ। আমি কালো আপু লেজার ক্রিম নিবেন। আজকে আমরা জাস্ট ফিগার নিয়ে কথা বলবো, আজকে ফর্সা কারি কোনো কিছু নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে রেগুলার প্যাচাল পারছি, আমার প্রোডাক্ট নাইও তেমন একটা, হ্যাঁ। আপু হাত পা ফর্সা হবার হার্বাল ওয়ে বলো আপু। একটা বাথসল বানিয়ে দেখিয়েছিলাম আপু, ভাইরাল হয়ে গেছে ওইটা। এনিওয়ে, যাই হোক, এটা হচ্ছে আপনি প্রতিদিন গরম পানি দিয়ে সকালে একটা, রাতে একটা খাবেন, খাবারের কিছুক্ষণ আগে খাবেন, ঠিক আছে? এটা 60 কেজির নিচে যারা আছেন খাবেন। এখন আপনার 60 কেজি বাট আপনার পেট বড়, অনেক আছে যে 60 কেজি হোক 50 কেজি হোক কিন্তু আপনার
পেটটা ঝলঢল করতেছে, পেটটা অনেক বড়, আপনার পেট যদি কমাতে চান, আপনার যদি হাত কমাতে চান, আপনি এটা খেয়ে কমাতে পারবেন, কিন্তু একটু টাইম লাগবে। এটা যখন আপনি খাবেন, আপনি প্রথম থেকে 3 দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার ফিগারটা একটু লুজ লুজ, মানে হচ্ছে আপনি যে ড্রেসগুলো পরেন ড্রেসগুলো একটু লুজ লাগবে, হাঁটাচলা করতে একটু ইজি লাগবে, আপনার কাজকর্ম করতে একটু ইজি লাগবে, একটু রিল্যাক্স ফিল হবে, ফ্লেক্সিবিলিটিটা আপনার বেড়ে যাবে। হ্যাঁ, তো আপনি এটা ফিল করবেন। কিন্তু যাদের পেটটা একটু বড় বা যাদের হাত মোটা বা যাদের ডাবল চিন আছে, সেটা বুঝতে গেলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আমার স্ট্যান্ডটা অনেক ডিস্টার্ব করতেছে। এটা বুঝতে হলে আপনি অনেক বড় মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। এটা বুঝতে হলে আপনার একটু টাইম লাগবে, যে আপনার পেটটা কমবে বা হাত কমবে বা যে কোনো জায়গার ওয়েট যদি কমে, চর্বিটা যদি কমে, যেমন ডাবল চেন বা হাত, সেটা বুঝতে আপনার একটু টাইম লাগবে, লাইক 1 মাস বা 2 মাস। এখন যদি বলেন আমি ঈদের আগে চাচ্ছি আমার মুখটা একটু শুকনা লাগবে, আমার ডাবল চেন একটু কম লাগবে বা আমার হাত একটু চিকন লাগবে, তারা এটার সাথে স্লিমিং সিরামটা নেবেন, তারা এটার সাথে স্লিমিং সিরামটা নেবেন। হ্যাঁ, এই স্লিমিং সিরামটা মেড ইন থাইল্যান্ড কথাটা স্পষ্ট লেখা আছে, শুধু সাবু শপে পাবেন, শুধুমাত্র সাবু শপে মেড ইন থাইল্যান্ড কথাটা লেখা পাবেন। সাবিলা নূর আপনার চেয়ে কালা। হ্যাঁ আপু এটার প্রাইস কত? আপু এটার প্রাইস হচ্ছে বলতেছি, দুইটা মিলে আমরা হচ্ছে কম্বো করছি, আপনারা যাতে ডিসকাউন্ট পান এবং হচ্ছে কম দামে যেতে পান, ঠিক আছে? আপু সত্যি তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। কয়টা খেতে হবে বলছি, কিপ অন ওয়াচিং। হ্যাঁ, আপনারা এই স্লিমিং সিরামটা মেড ইন থাইল্যান্ড, এই সিরামটা ভাইরাল করেছি আমি, এটা জাস্ট 3 দিনের মধ্যে আপনার পেট কমিয়ে ফেলে, ডাবল চেন কমিয়ে ফেলে। হ্যাঁ, এবং তল পেট উপরের মানে নাভির নিচে যে তল পেটটা আছে সেটাও কমাবে, এবং উপরে যাদের একদম বুড়িয়াল সিং ঢোলের মতো গোল পেট সেটা পর্যন্ত কমিয়ে ফেলে। এবং এটা শুধু আমার কাছে সাবু শপেই পাবেন, এটা মেড ইন থাইল্যান্ড শুধু সাবু শপেই পাবেন, ঠিক আছে? এই দুইটার প্রাইস হচ্ছে 3500 টাকা, এই দুইটার প্রাইস 3500 টাকা। স্লিমিং সিরামটা আপনার যেখানে পেট বড় মনে হবে বা যেখানে ডাবল চেন মনে হবে বা হাত মোটা মনে হবে বা ব্যাক সাইড মোটা মনে হবে, সেই জায়গাগুলো দিবেন, আপনার টার্গেটেড স্পেসিফিক প্লেসে দিবেন, দিনে 2 বার, ঠিক আছে? দুপুরে একবার, রাতে একবার। আপনি যখন ইউজ করবেন এটা, এই সিরামটা, কিছুক্ষণ আপনি চাইবেন যে ঢোলা ড্রেস পরতে, লাইক হচ্ছে 1 থেকে 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা আপনি ঢোলা ড্রেস পরবেন। হ্যাঁ, চিপা কোনো ড্রেস পরবেন না, লাইক ম্যাক্সি বা হচ্ছে আপনি ম্যাক্সি অথবা নাইট ড্রেস যেগুলো আছে সেগুলো পড়তে পারেন, ঠিক আছে? 3 থেকে 8 কেজি ওয়েট লস হবে এটা। 60 কেজির নিচে যারা তারা এটা নেবেন, 60 কেজির নিচে যারা তারা শুধুমাত্র এটা নেবেন। হ্যাঁ আপু, আমার 2টা বেবি তোমার মতো সুন্দর হতে চাই আপু, বলছি আপু আমার পার্সেল গুলো কবে পাবো? পেয়ে যাবেন আপু। ব্যাড কমেন্ট করে কোনো লাভ হচ্ছে? আমি দেখি না তো, আর দেখলে আমার হাসি পায়, ঠিক আছে? আপু দাঁড়া দাঁড়া মুখের জন্য হার্বাল ওয়ে বলো। আপু আপনি হচ্ছে ইয়া নিবেন, ড্যান্ড্রফ শ্যাম্পু, যে কোনো ড্যান্ড্রফ শ্যাম্পু মুখে দিয়ে রাখবেন, ঠিক আছে? আপু আপু লেজার ক্রিমের প্রাইস কত? লেজার ক্রিমের প্রাইস হচ্ছে 1600 টাকা। সো এই দুইটার প্রাইস হচ্ছে 3500 টাকা। ওয়েট, মোবাইলে কি হচ্ছে? কমেন্টটা পড়ছি আপু। আপু লম্বা হওয়ার প্রোডাক্টের নাম কি? আপু হাইট ইনক্রিজের সিরাম। ওকে আপু, আপনাকে আমি ইনবক্স করছি। ওকে, নেক্সট হচ্ছে যারা 60 কেজির উপরে আছেন, যারা 60 কেজির উপরে আছেন, আমি কিছুই দেখতে পারতেছি না, কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। যাদের 80 কেজি, হ্যাঁ এখন যারা 60 কেজির উপরে আছেন, এখন বলবো যারা 60 কেজির উপরে আছেন, আপু অনলি সিরামটার প্রাইস কত? অনলি সিরামটার প্রাইস হচ্ছে 1490 টাকা। শুধু সিরাম নিয়েও বলবো, কিপ অন ওয়াচিং। হ্যাঁ, নাও মুভিং অন। যারা হচ্ছে 60 কেজির উপরে আছেন, লাইক 60 কেজির উপর থেকে একদম 100 কেজির উপরে, আমার হাইস্ট কাস্টমার ছিল হচ্ছে 114 কেজি, সে এখন আছে আপনার 70 কেজিতে। হ্যাঁ, তো আমি ফার্স্ট প্রোডাক্ট মানে প্রথম বিজনেস শুরু করেছিলাম ওয়েট লস প্রোডাক্ট দিয়ে, এবং সেটা দিয়ে আমি ভাইরাল হয়েছি। এনিওয়ে, একটা সবুজ কালারের একটা ট্যাবলেট ছিল, সেটা নাই বলি। তো এখন হচ্ছে যারা 60 কেজির উপর আছেন, 60 কেজির উপর থেকে একদম 100 কেজির উপরে যারা আছেন, তারা যেটা নিবেন সেটা হচ্ছে ট্যাবলেট মাস্ট লাগবে, ট্যাবলেট ছাড়া আপনি স্লিম হইতে পারবেন না। হ্যাঁ, আপনাকে ট্যাবলেট নিতে হবে। ট্যাবলেটটা হচ্ছে স্লিম ডিটক্স। স্লিম ডিটক্সটা হচ্ছে 10 দিনে আপনার 5 থেকে 7 কেজি ওয়েট লস করবে, 10 দিনে 5 থেকে 7 কেজি। আপু
অনলাইন সেলাররা ফকির না, আপনারা বাইরে গিয়ে বিজনেস করেন আর তারা ঘরে বসে করে। কেউ রাস্তায় ফুটপাত থেকে উঠে আসেনি, আর সবাই ফুটপাত থেকে জিনিস এনে অনলাইনে সেল করে না। এরপরও লাইভে গালাগালি আর নোংরা কমেন্টস এর তুবড়ি। আপনি তো ঠিকই রোজা রেখে বাইরে শপিং করতে যাচ্ছেন, তাহলে সেলাররা রোজা রেখে অনলাইনে লাইভে সেল করলে তাদের বেলায় এত আপু এটা হচ্ছে তাদের গা জ্বলে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঘরে বসে টাকা কামানো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাকের ব্যাপার। ঘরে বসে টাকা কামানো প্লাস ঘরে বসে শুধু টাকা কামানো না, ঘরে বসে সুনাম কামানোটা সেটাও কিন্তু লাকের ব্যাপার। এখন যারা ব্যাংকে চাকরি করে, যারা হচ্ছে ছোটখাটো জব করে, তাদেরকে কয়জন চিনে বলেন? তাদেরকে কয়জন চিনে? সব মেকআপ মেকআপ নাকি দেখেন লাইভের শেষে মুখ ধুবনে দেখেন, ঠিক আছে? এনিওয়ে, তো যারা হচ্ছে আপনার চাকরি বাকরি করে তাদেরকে কয়জন চিনে বলেন? আমি খুবই প্রাউড ফিল করি, আমি আমার বাচ্চাকে টাইম দিয়ে, আমার জামাইকে টাইম দিয়ে আমি বিজনেস করতেছি। আমি বিজনেসের সাকসেসফুল ওমেন। অন্যান্য সেলারদের মতো 10 জন ভিউ নিয়ে আমি লাইভ করি না, এবং আমি 1 মাসের মধ্যে ভিউ পেয়েছি। আমার প্রথম লাইভে আমার 150 ভিউয়ার হয়েছিল, প্রথম লাইভে। জীবনে যখন প্রথম আমি লাইভে আসছি তখনই হচ্ছে আমার 150 ভিউয়ার হয়েছিল। তখনকার দিনে, আজ থেকে 2 বছর আগে, তখন সবার 50-60 ভিউ হতো। তো আমার তখনই 150 ভিউ হয়েছিল। এরপর থেকে আস্তে আস্তে 500-700 করে এখন 1K উপরে হয়, আরো বেশিও হয়। আমার পেজে কিন্তু প্রবলেম চলতেছে, প্রতিদিন আমার পেজে রিপোর্ট মারে যাতে আমার ভিউ না হয়, ঠিক আছে? আপনারা বেশি বেশি করে স্টিকার দিবেন, বেশি বেশি করে যখনই দেখবেন লাইভে প্রবলেম তখন হচ্ছে স্টিকার গুলা দিবেন, বেশি বেশি করে স্টিকার গুলা দিবেন, তাহলে আপনাদের দেখবেন যে লাইভে কোনো প্রবলেম হবে না। তো আমি খুব লাকি ফিল করি যে আমি আমার 2টা বাচ্চাকে পেলে আমি জাস্ট লাইভ করি, আমার আর কোনো কাজ নেই, জাস্ট লাইভ করি। বাকি সব প্রোডাক্ট কালেকশন সবকিছু আমার হাজবেন্ড করে, আমার হাজবেন্ড আমার সাথে থাকে, এবং আমি আরো বেশি লাকি ফিল করি আমার হাজবেন্ডের মুখে সারাদিন সাবু কথাটা থাকে। সো আমার নামটা তার মুখে সারাদিন থাকে কিভাবে? যখনই সে ফোন ধরে তাকে সাবু শপ বলতে হয়। সাবু শপ এই পেজটা আমার নামে, আমি এটা আরো বেশি লাকি ফিল করি যে আমার নামে পেজটা, এবং সাবুকে সবাই চিনে, সাবু একটা ব্র্যান্ড। সো বিশেষ করে আমার হাজবেন্ডের মুখে সারাদিন বইয়ের নাম থাকে, এটা তো আরো বেশি লাকের ব্যাপার। সো এটা হচ্ছে আমি খুব প্রাউড ফিল করি। আমি বড় বড় আমি কোনো সরকারি চাকরি পাইলেও আমি করতাম না, সত্যি কথা। আমি MBA পাস করছি কিন্তু জবের আশায়। আমার বাবা হচ্ছে ব্যাংকের ভিপি, প্রিমিয়ার ব্যাংকের ভিপি। সো আমার ব্যাংকের জবের আশায় কিন্তু আমি MBA পাস করেছিলাম, বাট আমার জব আসলেই আমি জব চান্স পেলেও আমি জব করতাম না, ঠিক আছে? আমি খুবই লাকি, একটা মেয়ে মানুষের জন্য এই বিজনেসটাই সবচেয়ে ভালো, অনলাইন বিজনেস। এবং অনলাইন থেকে আপনারা আমাকে টেনে কিন্তু শোরুমে নিয়ে এনেছেন। আমি কিন্তু শোরুম দেওয়ার প্রতি একেবারে ইন্টারেস্টেড ছিলাম না। আপনারা বলেছেন শোরুম দেন, যারা পুরাতন ভিউয়ার তারা জানেন কিভাবে ধরে বেঁধে আপনারা আমাকে শোরুম দিয়েছেন, এবং শোরুম দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অনলাইন থেকে শোরুমে যাওয়া মানে আসলেই আমি পপুলার সেলার, না হলে কিন্তু অনলাইন থেকে শোরুমে যেতাম না, শোরুম থেকে অনলাইনে আসতাম। যারা শোরুম দিয়েছে ওরা কাঁদতেছে, মানে যারা অনলাইনে ফেমাস না, যারা শোরুমে সেল করে তারা কাঁদতেছে, তারা এখন পেজ খুলে অনলাইনে সেল করে, কারণ তারা সেল করতে পারতেছে না। তো আমি কিন্তু অনলাইন থেকে শোরুমে গিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপু আর্থিক সমস্যার কারণে লেজার ক্রিমের বাজেট একেবারে আছে, ইনবক্স করেন আমার পার্সোনাল আইডিতে, দেখি হেল্প করতে পারি কিনা। আপু স্কিন পাতলা রক দেখা যায়, কি করব? আপু আমি রয়্যাল সিরাম বলেছি, হ্যাঁ। আপু আজকে লিপোনাইন আর একটা স্লিমিং ডিটোস নিয়েছিলাম, স্লিমিং ডিটোসে উইক লাগছিল, বাট ওয়েট কম বুঝি নাই। আপু ওয়েট গেইনের কিছু আছে? ওয়েট গেইনের জন্য হচ্ছে গুড হেলথের শেষের দিকে প্রায় 5 কেজি ওয়েট গেইন করবে, এবং এটা ছেলেদের মেয়েদের দুজনেরই। যারা 60 কেজির উপরে আছেন, 60 কেজির আপু কমেন্ট করবো, আজকে অনেকক্ষণ লাইভে থাকবো, সো কিপ অন ওয়াচিং। লাইভের শেষে আমি সুদিং জেল অ্যাপ্লাই করে দেখাবো ফেসে। তো যারা বলেন মেকআপ মিরাজটি ভালো মতো দেখেন, অনেকে নতুন জয়েন হয়েছেন, চাকরি বাকরি নাই, বসে বসে লাইভ দেখেন, তো তাদেরকে দেখাবো। ওকে আপু সিরামটা দেখো। থাইল্যান্ড কথাটা দেখে নিয়েন, কারণ আমার এটা অনেকে কপি করেছে, মেড ইন থাইল্যান্ড। এই যে রয়্যাল সিরামটা 1800 টাকা। আমার একটা ভিডিও পাবেন কালকে। আপু ময়শ্চারাইজার, হ্যাঁ ময়শ্চারাইজার হচ্ছে প্লান্ট ক্রিম, আমি প্লান্ট ক্রিমই ইউজ করে রেখেছি ফেসে, প্লান্ট ক্রিম। ওকে ওকে, তো যারা 60 কেজির উপরে আছেন তারা হচ্ছে এই ট্যাবলেটটা নিবেন এখন। 60 কেজির উপরে যারা আছেন বা 100 কেজির উপরে যারা আছেন, মোটা থেকে যখন ধাম করে শুকিয়ে যাবেন, মুখ কালো লাগবে, চাপা ভাঙ্গা লাগবে, বিশেষ করে স্কিনটা কালো হয়ে যাবে। সো আপনি যদি আপু কিছু মনে না করলে
আপনার স্লিমের রহস্যটা বলেন আপু। কিছু মনে করতেছি না, কেন মনে করবো বলেন? আমি অবশ্যই বলবো, বাট এখন বলতে চাচ্ছি না। কারণ কি, আমি এখনো শেষ করিনি, আমি আরো স্লিম হব। আমি এখন জাস্ট হাতটা কমিয়েছি, মুখটা কমিয়েছি, একটু ওয়েট লস করেছি। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমি অন দ্য ওয়েতে আছি। হ্যাঁ আপু, ড্রেসটা দেখাবো? হ্যাঁ দেখাবো আপু। এটা হচ্ছে যারা 60 কেজির উপরে আছেন বা 100 কেজির উপরে আছেন, যখন আপনি মোটা থেকে ধাম করে স্লিম হবেন, আপনার চামড়াগুলো ঢল ঢল করবে। মুখের চামড়া, বডির চামড়া, বা হচ্ছে আপনি দেখবেন আপনি কালো হয়ে গেছেন, হঠাৎ করে আপনি কালো হয়ে গেছেন, আপনার চামড়াটা ঢলঢল করবে। সেটা যাতে না হয়, দ্যাটস ওয়াই এটার সাথে আমি আপনাকে ভিভি জুসটা দিচ্ছি। ভিভি জুস, ওকে, ভিভি জুসটা দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফিগারটা শেপ করে। 3-4 কেজি এটা একাই ওয়েট লস করতে পারে। তার মধ্যে আমি আবার ট্যাবলেটটা অ্যাড করে দিচ্ছি, যাতে 60 কেজির উপরে যারা আছেন, 100 কেজির উপরে যারা আছেন, তাদের যাতে সুপারলি ঈদের আগে যেন স্লিমিং একটা বডি পান। ঠিক আছে, দ্যাটস ওয়াই। এবং ফর্সা বডিও যাতে পান, যাতে স্কিনটা ঢল ঢল না করে, মানুষের মতো হুট করে মোটা থেকে চিকন হয়ে গেছেন, অসুক্ষা যাতে না লাগে। ঠিক আছে, সো আপনার হচ্ছে এই জুসের সাথে আপনাকে আমি এই ট্যাবলেটটা দিচ্ছি, যাতে স্লিম হয়ে আপনি ফর্সাও যাতে থাকেন, আপনার স্কিনটা যাতে টান টান থাকে, আপনার বডির স্কিন বা হচ্ছে মুখের স্কিনটা যাতে টান টান থাকে। জুসটা ফর্সা করে, বিকজ এটার মধ্যে হচ্ছে মিক্স বেরি দেওয়া আছে। হ্যাঁ, ব্লুবেরি, মিক্স বেরি এগুলো দেওয়া আছে, বিভিন্ন ফলের এক্সট্রাক্ট দেওয়া আছে। দ্যাটস ওয়াই এটা আপনাকে ফর্সা করবে, ফিগার শেপ করবে। এই জুসটা দিচ্ছি, এই দুইটা। এখন সিরামটা তো সবার নজর পড়ে গেছে, সিরামটা এটার সাথে দিচ্ছি বিকজ অনেকের পেট, কারণ 60 কেজির উপরে যারা বা 100 কেজির উপরে যারা, তারা অবশ্যই হচ্ছে। আপু তোমার ড্রেসটা খুব সুন্দর আছে আপু। আপু ড্রেসটা দেখো, আচ্ছা দেখাবো আপু, ওকে। খাওয়ার নিয়ম বলছি, কিপ অন ওয়াচিং। তো যাদের 60 কেজির উপরে বা 100 কেজির উপরে যারা আছেন, তাদের কিন্তু পেটটা অবশ্যই বড়, তাদের পেট অবশ্যই বড়, তাদের পেট ছুলছুল করে, তাদের তল পেট বড়, তাদের হচ্ছে হাত মোটা, এখানে ডাবল চিন আছে। হ্যাঁ, এখানে ডাবল, আমি যখন কিছুদিন আগে মোটা হয়েছি আমার কিন্তু ডাবল চিন হয় নাই। হ্যাঁ, তো এখানে ডাবল চিন আছে, ঢল ঢল করে ডাবল চিনটা, বা হাত মোটা। এখন ঈদের আগে যেহেতু আমি আপনাদের বলেছি স্লিম করব, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট রেজাল্টের জন্য, যাতে ঈদের আগে আপনি রেজাল্ট পান, এটা আমি চ্যালেঞ্জ দিব। এই কম্বোগুলো আমার প্রত্যেকটা কম্বোতে কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, চ্যালেঞ্জ নট গ্যারান্টি, চ্যালেঞ্জ দিচ্ছি যে ঈদের আগে আপনি রেজাল্ট পাবেন। এবং এখন পর্যন্ত কেউ আমাকে একটাও কমেন্ট করেনি আপু কাজ করতেছে না। আমি এই কম্বোগুলো সেল করতেছি অলরেডি 7 দিন ধরে। 7 দিন ধরে, দেখেন মজার ব্যাপার, 7 দিন ধরে আমি কম্বোগুলো সেল করতেছি। আমি তো রেগুলারই পার্সেল দিচ্ছি। একজনে কি বলছে আপু কাজ করতেছে না, আপনি তো চ্যালেঞ্জ দিয়েছেন? একজনও বলে নেই। 1.2 কে দেখতেছেন, আমি দেখবো একজন কমেন্ট করেন যে কাজ করতেছে না। ঠিক আছে, সো আসলে চ্যালেঞ্জ দিই আমার প্রোডাক্টে আমি। সো এটা হচ্ছে আপু তোমার মতো বিজনেস করতে চাই। হ্যাঁ, আপনারা যারা হাউস ওয়াইফ আছেন, যারা মেয়ে আছেন, এই বিজনেসটা সবচেয়ে সেফ, এবং এই বিজনেসটা সবই মানে সব থেকে লাকের ব্যাপার। বাচ্চাদেরকে টাইম দিয়ে করতে পারবেন, করেন, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু কখনো কারো পিছনে ট্রল করবেন না, কাউকে নিয়ে হিংসা করবেন না। ঠিক আছে, আপনি যতটুকু আপনার রিজিক আছে আপনি পাবেন, কিন্তু কখনো কাউকে নিয়ে ট্রল করবেন না। আমি কখনো কারো পিছনে লাগিনি, ট্রু কথা। আমি এমনি মানুষের লাইফ টাইপ দেখি, ঠিক আছে, বাট কারো পিছনে যে লাগবো আবার কাউকে নিয়ে ট্রল করবো, সেটা আমি কখনোই করি না। আপু অনেক কাজ ফেলে লাইভ দেখতে আসছি, প্লিজ আপনার মতো আপনি বলে যান, এত কিছু বলার দরকার নাই, জাস্ট আপনি প্রোডাক্ট দেখায় যান, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আপু। এখানে যারা কমেন্ট করতেছে আমি সবার কমেন্টের আনসার দিচ্ছি, সবাইকে আমাকে দেখতে হবে আপু। আপু মোটা হওয়ার কি আছে? আপু মোটা হওয়ারটা হচ্ছে গুড হেলথ আপু। আপনার পিরিয়ডের প্রবলেম থাকলে কি খাওয়া? আপু পিরিয়ডের প্রবলেম থাকলে কি, হ্যাঁ খাওয়া যাবে আপু। এবং পিরিয়ডের প্রবলেম আপনার ঠিক হয়ে যাবে, কারণ মোটার কারণেই বাচ্চা হয় না, মোটার কারণেই পিরিয়ডের প্রবলেম হয়। এবং ডাক্তাররা বলে ইমিডিয়েটলি স্লিম হতে। তো আপনি যখন আমার এই প্রোডাক্টগুলো সাইড এফেক্ট ছাড়া স্লিম হবেন, আপনার দেখবেন যে বাচ্চা যদি না হয়, বাচ্চাও কিছুদিন পরে হয়ে যাবে। হ্যাঁ, কনসেপ্টের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। কারণ আমার প্রোডাক্টগুলো আপনি বুঝবেনই না যে আপনার ওয়েট লুজ হচ্ছে। লুজ মোশনটা পর্যন্ত হবে না। লুজ মোশন মানে হচ্ছে পেট খারাপ, পেট খারাপটা পর্যন্ত হবে না। আপনার পেট কথা দিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। লাইক আপনার একটু ঘাম হবে, জাস্ট ঘাম হবে, আর ইউরিন দিয়ে যাবে, ফ্যাটটা জাস্ট ইউরিন দিয়ে যাবে, আর অথবা ঘাম দিয়ে যাবে, কিন্তু আপনার পেট খারাপ হবে না, বমি হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিব, বিকজ আমার এটা সবগুলো থাইল্যান্ডের। আর যেগুলো চায়না ভার্সন গুলো, এগুলোর প্রত্যেকটার চায়না ভার্সন আছে। আমি আপনাদের বলে দিই, থাইল্যান্ডে যারা যান, থাইল্যান্ডের চকবাজার হচ্ছে, বাংলাদেশে যেমন চকবাজার আছে, থাইল্যান্ডের চকবাজার হচ্ছে চায়না মার্কেট। থাইল্যান্ডে একটা মার্কেট আছে, নাম হচ্ছে চায়না মার্কেট, সেটা হচ্ছে ওইখানকার দেশের চকবাজার। ওইখানে সব নকল প্রোডাক্ট সেল করে, ওইখানে সব চায়না প্রোডাক্ট সেল করে। ওদের দেশে নকল প্রোডাক্ট না, ওদের দেশে মানে চায়না প্রোডাক্টই হচ্ছে সেকেন্ড কপি। এবং চায়না প্রোডাক্ট খেলে মাথা ঘুরাবে, বমি হবে, কিডনিতে প্রবলেম হবে, বাচ্চা হতে প্রবলেম হবে। আমার প্রোডাক্টে আমি গ্যারান্টি দেবো, আমার একটা প্রোডাক্টও হচ্ছে চায়না না, এখানে যতগুলো দিচ্ছি একটাও চায়নার না। ঠিক আছে, সো আপনার মাথা ঘুরাবে না, বমি হবে না। এবং বারকোড আছে, বারকোড পাবেন। ঠিক আছে, বারকোড আছে, এই দেখেন।
ঠিক আছে? সো মাথা ঘোরাবে না, বমি হবে না, অ্যান্ড আপনার কোনো লুজ মোশন হবে না, উইক লাগবে না। এই কম্বোটা হচ্ছে 60 কেজির উপর থেকে 100 কেজির উপরে, 60 কেজির উপর থেকে 100 কেজির উপরে। সিরামটা আপনার পেট, টল পেট, অথবা যেখানে আপনার অনেক বেশি মোটা লাগে, যে যে জায়গাগুলো মনে হয় যে না আমার একটু ফুলা বেশি, ঈদের আগে আমি চাচ্ছি আমি একটা সুন্দর ড্রেস পরবো, আমাকে স্লিম লাগবে, আমি চ্যালেঞ্জ দিব, এই সিরামটা আপনি জাস্ট ওই জায়গাগুলোতে লাগাবেন। ডাবল চিন হলে ডাবল চিন, হাত হলে হাত, পেট হলে পেট। ঠিক আছে? দুপুরে একবার, রাতে একবার লাগাবেন। 30 সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন, 30 সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন। লাইক আমি দেখাই, আমার হাত তো স্লিম হয়ে গেছে, নাহলে হাতে মেখে দেখাতাম। আমার হাত অনেক স্লিম হয়েছে, এই দেখেন। ঠিক আছে? তো আমি হাতে মেখে দেখাতাম। হাতে তো দেখাতে পারবো না, আমি জাস্ট ডাবল চিনে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মনে করেন এটা ডাবল চিন, হ্যাঁ ডাবল চিনে দেখাচ্ছি। একটু ঝাঁকিয়ে নিবেন। তোমার পার্সোনাল আইডির নাম বলো। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ার? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু ঝাঁকিয়ে নিবেন। দেন হচ্ছে আপনি লাইক আপনার যে কোনো স্পেসিফিক প্লেস, সেটা ডাবল চিন, হাত, যে জায়গায় হোক, আপনি ব্যাক সাইডেও দিতে পারবেন, যে বাম আছে বামেও দিতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে করে দিয়ে দেন হচ্ছে ঘুরিয়ে ম্যাসাজটা করবেন, ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে ম্যাসাজটা করবেন। আমার কি বেবি হয়েছে? বেবি কবে হয়ে বড় হয়ে গেছে আপু। এভাবে ঘুরিয়ে মাসাজ করবেন 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড এভাবে ঘুরিয়ে মাসাজটা করবেন। মাসাজ করার পরে আপনার মুখে লাগালে কোনো প্রবলেম নেই, বাট পেটে লাগালে বা হাতে লাগালে এরকম চিপা ড্রেস পরতে পারবেন না, একটু লুজ ড্রেস পরবেন, ম্যাক্সি অথবা হচ্ছে নাইট ড্রেস, একটু ঢোলা ড্রেস পরবেন, তাহলে কাজ করবে সুপার। পেটে যদি ইউজ করেন উল্টা হয়ে ঘুমাবেন, রেগুলার উল্টা হয়ে ঘুমাবেন, উপর হয়ে ঘুমাবেন। এখন উপর হয়ে ঘুমাইতে হয় কিভাবে সেটা তো আমি এখন দেখাতে পারবো না, সো এটা আপনারা বুঝতে পারতেছেন। উপর হয়ে ঘুমাবেন, রাতে রাতে উপর হয়ে ঘুমাবেন, আপনার পেট দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার পেট কমে যাচ্ছে, এটা আপনার ফিল হবে। আপনি স্লিম ড্রেস পরবেন, দেখবেন যে আপনার কাছে স্লিম মনে হচ্ছে, প্লাস আপনার হাঁটা চলা করতে খুব ইজি মনে হবে, রান্না বান্না করতে খুব ইজি মনে হবে, কাজ করতে আপনার খুব ইজি মনে হবে। আপনার কাছে একটু রিল্যাক্স ফিল হবে যে হ্যাঁ আমার ওয়েট লুজ হচ্ছে, এটা আপনি ফিল করতে পারবেন 72 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে। এটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে 30 সেকেন্ড ইয়া করবেন, পেটে লাগালে উল্টা হয়ে শুবেন। ঠিক আছে? আর কফিটা খাবেন হচ্ছে প্রতিদিন রাতে, প্রতিদিন রাতে কফিটা খাবেন। আপনি রাতে কোনো ভাত বা কোনো কিছু খাবেন না, খেলেও একটু অল্প খাবেন। ঠিক আছে? আমি কিন্তু ওয়েট লস করতেছি, আমি ভাত খাই, আমি সব কিছু খাই, আমার ট্রিক্সটা আমি বলবো ওয়েট। তো আপনি রাতে খেলেও হাফ খাবেন, আপনি রেগুলার যা খান তাই খাবেন, কিন্তু হাফ খাবেন, হাফ খাবেন। ভাত যদি 1 কাপ খান, এখন খাবেন হাফ কাপ। ঠিক আছে? বাট জানেন একটা মজার ব্যাপার, আমার প্রোডাক্ট ইউজ করলে কোনো কোনো কিছু আপনাকে ডায়েট করতে হবে না, ডায়েট করতে হবে না, তারপর হচ্ছে ওয়ার্কআউট করতে হবে না, কোনো এক্সারসাইজ করতে হবে না, এমনি এমনি ওয়েট লস হয়, এমনি এমনি হয়। এটা সব আপুরা বলে যে আপু আমি বিয়ের দাওয়াত খাইছি তাও আমি স্লিম হয়েছি, 9 কেজি পর্যন্ত স্লিম হয়েছি। ঠিক আছে? তো তারপর আমি বলতেছি, তারপর আমি আপনাদেরকে চাচ্ছি যে আরো বেস্ট যাতে রেজাল্ট হয়, আপনারা একটু কম খাবেন, রাতে খাবেন জুসটা, স্লিমিং সিরামটা বলে দিয়েছি। ট্যাবলেটটা খাবেন একটা দুপুরে খাবারের 10 মিনিট আগে, দুপুরে খাবারের 10 মিনিট আগে ট্যাবলেটটা খাবেন। ঠিক আছে? এটা 60 কেজির উপর থেকে 100 কেজির উপরে, ঈদের আগে স্লিম হবেন এবং আপনার ফিগার শেপ হবে এবং ফর্সাও হবেন। ঠিক আছে? আপনি মোটা থেকে চিকন হয়ে কালো হবেন না, হুট করে মোটা থেকে চিকন হয়ে আপনার চামড়া ঢলঢল করবে না, আপনাকে অসুখ অসুখ লাগবে না, আপনার অসুখ হয়েছে এটা মনে হবে না। ঠিক আছে? সো আপনার একদম ফিট একটা ফিগার পাবেন, এটা যারা 60 কেজির উপরে আছেন, 100 কেজি পর্যন্ত, 100 কেজির উপর পর্যন্ত। ঠিক আছে? এই তিনটার প্রাইস হচ্ছে 4500 টাকা, 10% ডিসকাউন্ট পাবেন যদি 5000 টাকার পণ্য কিনেন। 5000 টাকার পণ্য কিনলে প্রত্যেকটা প্রোডাক্টই আপনি 10% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 4500 টাকা। এখন যাদের বেবি আছে, যেমন আমার বেবি আছে, আমার বেবি ব্রেস্ট ফিডিং করে, হ্যাঁ আপু কত টাকা বলে ফেলছি, 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা, যাদের এখন বেবি আছে, বেবি ব্রেস্ট ফিডিং করে, তারা এগুলা কোনো কিছুই খেতে পারবেন না, আপনার বেবি শুকিয়ে যাবে। আপনি যেটা করবেন, আপনি জাস্ট বিবি জুসটা খাবেন, জাস্ট বিবি জুসটা খাবেন, জাস্ট বিবি জুসটা আপনাকে 3 থেকে 4 কেজি ওয়েট লুজ করবে। একটু আস্তে আস্তে হন, সমস্যা কি, বাচ্চা আছে তো, তাই না? বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে, বাচ্চাকে নিয়ে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, সবার আগে বাচ্চা। ঠিক আছে? আমার কাছে এত প্রোডাক্ট পড়ে থাকে, আমি কি ইউজ করি? খালি আমার বাচ্চার জন্য আমি ইউজ করি না, আমার বাচ্চা গলা ধরে মুখ ধরে, দ্যাটস আমি কিন্তু ইউজ করি না। ঠিক আছে? সো আমার বেবি আগে, তো আমার কাছে পড়ে আছে, তারপর আমি ইউজ করি না। এবং আমি প্রেগনেন্সিতে কোনো কিছু ইউজ করি নাই, কোনো কিছু ইচ্ছা করে করি নাই। ঠিক আছে? কারণ আমি কোনো রিস্ক নিব না। হ্যাঁ, এবং আমি অলওয়েজ বলি যে প্রেগনেন্ট মহিলারা কোনো কিছু অর্ডার করবেন না, আমাকে অ্যাটলিস্ট কোনো কিছু অর্ডার করবেন না। আপনি হাইস্ট গেলে সুদিং জেল লাগাবেন, যাতে আপনার স্কিনে একটা বয়স্ক ছাপ না পড়ে, কারণ প্রেগনেন্সিতে কম বয়সী মেয়েদেরও বয়সে একটা ছাপ পড়ে যায়, স্কিনের একটা বয়স্ক ছাপ পড়ে যায়, মানে হচ্ছে বুড়ি বুড়ি একটা ভাব পড়ে যায় স্কিনে, এবং সেটা ফিক্সড হয়ে যায়, বাচ্চা হওয়ার পরেও থাকে। বাচ্চা হওয়ার পরেও দেখা যায় কি যে 20 বছরের মেয়ে দেখতে
দেখতে লাগে 30 বছর, যাতে সেটা না লাগে। দ্যাটস ওয়াই আপনি স্কিন যাতে টাইট থাকে, স্কিনটা যাতে গ্লো থাকে, ওই টাইপের আইটেমগুলো ইউজ করবেন, লাইক সুদিং জেল, ম্যাসেজ ক্রিম বা ফেসিয়াল কিট, এগুলো ফর্সাকারী কোনো কিছু ইউজ করবেন না। এনিওয়ে, তো আপনারা জাস্ট হচ্ছে কফিটা খাবেন, জাস্ট এই জুসটা খাবেন, বিবি জুসটা খাবেন। শুধু বিবি জুসটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা তো 10% ডিসকাউন্ট যদি আপনি 5000 টাকার পণ্য কিনেন। হ্যাঁ আপু, স্লিম ডিটক্সটার প্রাইস কত? স্লিম ডিটক্সটার, শুধু স্লিম ডিটক্সের প্রাইস হচ্ছে আপু 1200 টাকা। হ্যাঁ 10% ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে শুধু জুসটা খাবেন, যারা ব্রেস্ট ফিডিং মম আছেন, যাদের বাচ্চারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে, তারা এটা নেবেন। এবং যাদের কোনো রোগ আছে, লাইক আপনার হচ্ছে থাইরয়েড থাকলে আপনি ক্যাপসুল খেতে পারবেন। আমার অনেক থাইরয়েডের রুগী আছে, 100-এ 100 কাজ করে এবং কোনো সাইড এফেক্ট হয় না। কিন্তু যদি আপনার মেজর কোনো প্রবলেম থাকে, লাইক কিডনিতে প্রবলেম, বা হচ্ছে একটা আপুর মার নাকি ক্যান্সার ছিল, সে পর্যন্ত আমার প্রোডাক্ট ইউজ করছে, আমি দিতে চাইনি, তারপর উনি নিয়েছে, না ইউজ করাই বেটার। হ্যাঁ মনে করেন আপনি অনেক টাইপের ট্যাবলেট খান, বা আপনার অনেক বড় রোগ আছে, হ্যাঁ মেজর কোনো প্রবলেম আছে, আপনি তাও এটা খেতে পারবেন, জুসটা খেতে পারবেন। হ্যাঁ এবং ব্রেস্ট ফিডিং মারাও খেতে পারবেন, আপনার বাচ্চার উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এখন হচ্ছে আপু, আমি জাস্ট ফিগার শেপ করতে চাই, আমি ওয়েট ঠিক আছে, আমার ওয়েট ঠিক আছে, আমি আপনার মতো হাত চিকন করতে চাই, আমি আপনার মতো পেট কমাতে চাই। সো সেটা কিভাবে করব? আমার ওয়েট ঠিক আছে, আমি ওয়েট লুজ করতে চাই না, সেটাও বলবো। নাও মুভিং অন দেন, আমি সেটা বলবো। ওয়েট, আপু মোটা হওয়ার জন্য কি ইউজ করব? আপু বলেছি মোটা হওয়ার পাবলিক কেন তো আসছে আজকে, ওয়েট লুজ নিয়ে বলতেছি। আপু, ও আপু বুঝলাম না, আমার মা ডায়েট করা শেষ হয়ে গেল আপনার এই কম্বো ইউজ করে, তাই নাকি? পূজা দেবনাথ আপু, আপনি একটা কাজ করেন, কম্বোটা করেছি তো আজকে, আপনি কোত্থেকে কিনলেন সেটা বলেন, এখানে আন্দাজে ঢিল মেরে কোনো লাভ আছে? উফ, কোত্থেকে আসে এগুলো আল্লাহ জানে। আপু ম্যাজিক আন্ডারআর্মস কয়দিনে কাজ করে? ম্যাজিক আন্ডারআর্মস এর ক্রিমটা 7 দিনে কাজ করে। আপু এই পণ্য দেশের বাইরে কি পাওয়া যাবে? আপনি থাইল্যান্ডে পাবেন, এটা থাইল্যান্ডে পাবেন, দেশের বাইরে কোথায় বলেন? ঠিক আছে আপু, আমার এজ 20, আমার ওয়েট 64, বলে ফেলছি আপু, আপনাকে ওয়েট বলতে হবে না, কোনো কিছুই বলতে হবে না, আমি 60 কেজির নিচে 60 কেজির উপরে সব বলে ফেলছি। এখন নাও বলবো হচ্ছে যারা ফিগার শেপ করতে যাচ্ছে, হ্যাঁ যারা ফিগার শেপ করতে যাচ্ছে, আপু একটু বলো নিগ্রো ক্রিমটা কিভাবে ইউজ করবো? নিগ্রো বডি ক্রিমটা মুখে যেভাবে নাইট ক্রিম লাগান, তেমন বডির নাইট ক্রিমটা আলতো করে বা ঘষে একদম মিশিয়ে ফেলবেন। হ্যাঁ আচ্ছা মিশিয়ে ফেলবেন। হ্যাঁ হ্যান্ড কি করে কমাবো বলছি আপু, আমার কমেন্ট পড়ছি আপু। আপু ডেলিভারি, আর ইউ ডেলিভারি ইন কানাডা? আপু ঢাকায় দিতে পারি না, আবার কানাডায় দিব। কলকাতার আপুরা সিরিয়াল ধরে আছে, আমার প্রোডাক্ট থাকে না আপু। ফার্স্ট টাইম তোমার থেকে পারচেজ করলাম, ইউজ করে জানাবো। অবশ্যই জানাবেন, অবশ্যই, কাজ না হলেও জানাবেন, ঠিক আছে। আন্ডারআর্মস এর কি আছে আপু? আন্ডারআর্মস এরটাও দেখাবো আজকে, জাস্ট বডি নিয়ে কথা বলবো তো, সো বডির সবকিছু বলবো। তোমাকে অনেক কিউট লাগছে রেড ড্রেসে, থ্যাংক ইউ আপু। ড্রেসটা দেখাবো। রোজার মধ্যে কিভাবে খাবো? রোজার মধ্যে হচ্ছে আপনি সেহরির সময় খাবেন অথবা ইফতারির পরে খাবেন। তুমি কি ডক্টর? এটা কি আপু? আমার অনেক ডক্টর কাস্টমার আছে, আপনি যদি লিঙ্ক চান একটা কাজ করেন, আমাকে পার্সোনাল আইডিতে নক দেন, আমি আপনাকে মেমো সহ আইডি সহ দেখাচ্ছি যে কতগুলা কাস্টমার আমার ডক্টর কাস্টমার আছে। ঠিক আছে আসলে আপনারা উইরা মুইরা আসেন তো ভাল লাগে না, কি বলবো, প্রুফ ছাড়া আমি আসলে কথা বলি না। লেটার প্রুফ দিয়ে দিছি মেমো সহ। হ্যাঁ আপু লাভলি আপু, লুকিং গর্জিয়াস ডল আপু, থ্যাংক ইউ আপু। আমার বেবি আছে, আমি কি পিংলেডি ক্যাপসুলটা খেতে পারবো? না। হাই আপু, হ্যালো। প্রেগনেন্সিতে হার্বাল ক্রিমটা ইউজ করা যাবে না? কোনো কিছু ইউজ করবেন না, জাস্ট সুদিং জেল, আমি সুদিং জেলটা ইউজ করে দেখাবো। সুদিং জেল অথবা এই ফেশিয়াল কিট গুলা ইউজ করবেন। আপু তুমি আমার কমেন্ট পড়ছো না? আপু যতটুকু পারছি পড়তেছি। গেম কখন খেলবেন? লাইভের শেষে। আপু আমার ফেসে কোনো প্রবলেম নাই, মোটামুটি ফর্সা, আমি আর একটু ফর্সা হতে চাই। আপনি দুবাই পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিমটা নেন, ঠিক আছে এটা। আচ্ছা আপু ইমার্জেন্সি ব্রেস্ট, আপু ব্রেস্টের প্রোডাক্টগুলো মেবি আমি আজকে দেখাতে পারবো না, সো কারণ আমার কাছে নাই, দুই একটা মেবি হবে, আমি দেখাচ্ছি। আমার ব্রেস্টের প্রোডাক্ট থাকে না, বড় ছোট টাইট সবই আছে আপু। আমি এখন আসছি, আমার 72 কেজি থেকে 55 কেজি। আপু বলে ফেলছি তো আপু, একটু দেখে নিন আপু। হাত কমানোর কথা বলো। হ্যাঁ যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন না, যে ওয়েট ঠিক আছে আমার, জাস্ট আমার মুখটা বড়, বা আমার ডাবল চিন আছে, বা আমার হাত পা বড়, বা আমার পেট অনেক বড়, আমি পেট কমাতে চাই, আমার হচ্ছে ফিগারটা শেপ করতে চাই, তারা যেটা করবেন, তারা জাস্ট স্লিমিং সিরামটা নেবেন, আর হচ্ছে বডি ওয়াশ। বডি ওয়াশ শেষের দিকে, শুধু স্লিমিং সিরাম নেন, ঠিক আছে বডি ওয়াশটা নাই। তারপরও দেখাচ্ছি যদি দিতে পারি। আপু আমি নিয়ে, ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড আপু। আপু ক্যাপসুলটা রোজায় কিভাবে? বলে ফেলছি, সেরির সময় অথবা হচ্ছে আপনি ইয়েতে খাবেন,
ইফতারির সময় খাবেন। আচ্ছা, যারা একটু তাড়াতাড়ি চাচ্ছেন তারা বডি ওয়াশ সহ নেবেন, আর বডি ওয়াশ ছাড়া যদি নেন তাহলে আপনার 7 দিন লাগবে কাজ করতে। হ্যাঁ, শুধু সিরামটা অনেক ভাইরাল, বাট একটু টাইম লাগবে, 7 দিন টাইম লাগবে। আর যদি ফার্স্ট বলেন তাহলে বডি ওয়াশটা দরকার নাই, কোনো দরকারই নেই। যদি বলেন তাহলে আপনি একসাথে নিতে পারেন, ঠিক আছে? আমার কাছে 10টার মতো হবে। আপু আমি দুবাই থেকে, আমার ওজন অনেক বেশি, তাহলে কি করব? আপু বলে ফেলছি, আপু দুবাই ক্রিমের কাজ কি ফর্সা করে পার্মানেন্ট? এটা একটা মাশরুম দিয়ে তৈরি, কোরিয়ান একটা মাশরুম দিয়ে তৈরি। হ্যাঁ, এটা। আচ্ছা, তো আপনারা যারা পেট কমাতে চাচ্ছেন বা হচ্ছে ফিগার শেপ করতে চাচ্ছেন বা ডাবল চিন কমাতে চাচ্ছেন, তারা জাস্ট এই সিরামটা নেবেন। আর এই বডি ওয়াশটা যদি লাগে, যদি আপনার কাছে ফার্স্ট রেজাল্ট লাগে, তাহলে আপনি বডি ওয়াশ সহ নেবেন। বডি ওয়াশ সহ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3000 টাকা। 3000 টাকা প্রাইস পড়বে। হ্যাঁ, 3000 টাকা প্রাইস পড়বে। বাট শুধু সিরামটা কিন্তু একাই 100। আমার কাছে অনেক রিভিউ আছে, একদম আমি চ্যালেঞ্জ দিব, কেউ বলতে পারবে না আমার সিরামটা কাজ করে না, কারণ এই সিরামটা অরিজিনাল শুধু আমার পেজেই আছে, থাইল্যান্ডেরটা। ওকে, তো এটা হচ্ছে আপনার 72 ঘন্টা বা 7 দিনের মধ্যে দেখবেন আপনার পেট কমে গেছে, আপনার ডাবল চেন কমে গেছে। সবকিছু ট্রিক্স আমি দিয়ে দিয়েছি। যারা শুধু ফিগার শেপ করতে চাচ্ছেন তারা এটা নেবেন। এখন যদি বলেন হাত কমাবো, হাতে এটা মাসাজ করাটা একটু কঠিন, হাতে মাসাজ করাটা কঠিন। দ্যাটস ওয়াই আমি যেভাবে হাত কমিয়েছি, আমি হাত কমানোটা জাস্ট বলবো, কিন্তু বাকি সিক্রেট বলবো না যে কিভাবে কমতেছি, বাকিগুলো পরে বলবো। হ্যাঁ, তো যারা যদি বলেন যে আপু আমি শুধু হাত কমাতে চাচ্ছি, তারা এই প্যাচটা নেবেন। এটা একটা প্যাচ। প্যাচ সম্বন্ধে যারা জানেন না তারা ইউটিউবে দেখে নেবেন, একটা স্টিকারের মতো। হ্যাঁ, একটা স্টিকারের মতো। স্টিকারটা আপনি পায়ে দিতে পারবেন, হাতে দিতে পারবেন, আপনার পা কমবে, হাত কমবে, এবং পেটেও দিতে পারবেন। আমার লাইভ শেয়ার করার দরকার নেই, এখানে বহুত নতুন নতুন আবাল জয়েন হয়েছে। হাই আপু, হ্যালো আপু, আমি আমার পুরাতন আপুদেরকে নিয়েই হচ্ছে খুবই ভালো আছি। ওকে, আবু দুবাই ক্রিমটার কালারটা দেখাবো না, সরি। লিপোনাইন নিয়ে কিছু বলো। লিপোনাইন 9 কেজি পর্যন্ত ওয়েট লস করে। আপু দুবাই ক্রিমটার প্রাইস কত? আপু দুবাই ক্রিমটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা, 10% ডিসকাউন্ট আছে। ওকে, তো এটা হচ্ছে একটা প্যাচ, এটা হচ্ছে একটা স্টিকার। এই স্টিকারটা আপনারা গুগলে বা হচ্ছে যারা চিনেন না, এখন বলতে পারেন সাবু আপু কি আনছে, স্টিকার আনছে, কস্টে বানছে। যারা চিনেন নাই ডায়মন্ডের মতো কইরেন না, তাহলে কিন্তু আপনাদেরকে সবাই ফকির নিয়ে বলবে, ঠিক আছে? যা করছে আমার এই লকেট নিয়ে। যাই হোক, যারা চিনেন তারা কিন্তু চিনে, যারা চিনেন না তারা একটু গুগলে বা ইউটিউবে দেখে নিবেন। এটা হচ্ছে একটা স্টিকার। এই স্টিকারটা আপনাদের হাত কমাবে, বা আপনি যে জায়গায় লাগাবেন ওই জায়গাটা কমবে। সেটা আপনি পেটে হচ্ছে এটা লাগাবেন। পেটে যদি লাগান তাহলে ছোটটা, আর যদি হাতে লাগান তাহলে এই বড়টা, পায়েও বড়টা, ঠিক আছে? পায়ের রানে আপনি দিতে পারবেন। অনেকের হচ্ছে থাইটা অনেক মোটা, থাই জিন্স প্যান্ট পরতে পারে না, বা চিপা কোনো ড্রেস, ওয়েস্টার্ন ড্রেসগুলো পরতে পারে না। আপনি যখন এটা ইউজ করবেন, সাথে সাথে আপনি আপনার চেঞ্জিংটা দেখতে পারবেন। আমার এত ফোন আসতেছে, আসলে আমাদের তো এখন শেষ টাইম। অর্ডার দেওয়ার জন্য সবাই মানে সিরিয়াল দিয়ে আছে, আমরা আজকে বা কালকেই লাস্ট নিতে পারবো, ঠিক আছে? এনিওয়ে, আপু হাত কমাতে চাই, হ্যাঁ বলতেছি। এটা হচ্ছে আপনার প্যাচ। প্যাচটা আপনার হাত কমাবে, পা কমাবে। আপনার যে থাই আছে, আপনি জিন্স প্যান্ট পরতে পারছেন না, যখন এটা ইউজ করবেন 7 দিন পরে আপনি আপনার জিন্স প্যান্ট পরতে পারবেন, আপনার যে কোনো চিপা ড্রেস আপনি পরতে পারবেন, ঠিক আছে? আপু স্টপ হেয়ারের প্রাইসটা বলো। আপু স্টপ হেয়ারের প্রাইস হচ্ছে আপু 1500 টাকা, সরি 1200 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার পেট কমাবে, হাত কমাবে, পা কমাবে। এটা কিভাবে লাগাবেন বলে দিচ্ছি। এটার আগে আপনাকে একটা সিরাম লাগাতে হবে, স্লিমিং সিরাম। স্লিমিং সিরামটা নেবেন। স্লিমিং সিরামটা আগে ইউজ করে, স্লিমিং সিরামটা আগে মেসেজ করে, হাতে মেসেজ করে অথবা পেটে মেসেজ করে আপনি এই স্টিকারটা পরে থাকবেন রাতে। স্টিকারটা পরে থাকবেন। আপু সাবু আপু কমেন্ট করো, আমি আজীবন যদি, আপু আমি আজীবন যদি উইকে 4 দিন নাইট ক্রিম ইউজ করি তাহলে কি আমার স্কিন পাতলা হবে? না, কখনোই হবে না। আপু আপনি কি ক্রিমের কথা বলতেছেন? ক্রিমের নাম বলেন। ক্রিম যদি ভালো হয় কেন স্কিন পাতলা হবে বলেন? আপু আমি প্রেগনেন্ট, আমি খুব কালো, কি করে ফর্সা হব? বলে ফেলছি আপু। প্রেগনেন্টদের জন্য হচ্ছে সুদিং জেল আর ফেসিয়াল কিট, কালকে একটা ফেসিয়াল কিট দেখেছি, ওটা দেখে নিবেন। হ্যাঁ, আচ্ছা, এই প্যাচটা হচ্ছে হাতে লাগাবেন। আমি এটা দিয়ে হাত কমিয়েছি, ট্রু কথা, অনেক হাত কমছে। এটা আপনারা যারা রেগুলার আমাকে দেখেন তারা জানেন, নতুনদের কাছে আমি জানতে চাইবো না। নতুন অনেক আবুল তাবুল আসছেন, যারা পুরাতন কাস্টমার আছেন 1 মাস আগে দেখবেন এই ভুটকি ছিলাম, ঠিক আছে? সো আমার হাত কমেছে, পা কমেছে, পাও কমেছে। আমার পায়েরও একটা ছবি দিছি আমি, জিন্স প্যান্ট শার্ট পরে। তো হচ্ছে দেখবেন পা কমবে, আপনার থাই কমবে, আপনার হাত কমবে, পেট কমবে তাড়াতাড়ি। যারা জাস্ট ফিগার শেপ করতে চাচ্ছেন, ওয়েট লুজ চাচ্ছেন না, তারা জাস্ট এই দুইটা নেবেন। তারা জাস্ট এই দুইটা নেবেন। এই দুইটার প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা, আপনি 10% ডিসকাউন্ট পাবেন 5000 টাকার পণ্য কিনলে। 2500 টাকা। ওকে,
এখন আরেকটা পার্সোনাল ট্রিক্স, এটা যারা নতুন আছেন তাদেরকে আমি আবার বলে দিই। অনেকের এই যে এই জায়গাটা ঢলঢল করে, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে খুব বাজে। দেখেন আমি চিপা ড্রেস পরছি কিন্তু তারপর আমার এই জায়গাটা কিন্তু মাংস নাই। এই জায়গাটা একটা অদ্ভুত মাংস থাকে বা হচ্ছে ঝুলে থাকে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা একটু ঝুলে থাকে। তো এটা দেখতে অনেক বাজে লাগে। যখন আপনি সালোয়ার কামিজ পরবেন, সালোয়ার কামিজ তো পরাই যায় না, মানে কামিজ পরলে একেবারে ঢলঢল করে, দেখতে অনেক বয়স্ক লাগে, বুড়ি বুড়ি লাগে। প্লাস হচ্ছে আপনি গেঞ্জি গেঞ্জি টেঞ্জি বা টপস তো পরতেই পারবেন না, সালোয়ার কামিজও ঠিক মতো পরতে পারবেন না, ঠিক আছে কামিজগুলো পরতে পারবেন না। এটার জন্য যেটা করবেন, আপনার যে ব্রা আছে, আপনার ব্রায়ের যে বেল্টটা আছে, বেল্টটা একটু মোটা নিবেন, ব্রায়ের বেল্টটা একটু মোটা নিবেন। ওই বেল্টটার মধ্যে আপনি এটা দিয়ে রাখবেন, ঠিক আছে আপু। আমি স্লিম হওয়ার জন্য ক্যাপসুল নিছিলাম কিন্তু স্লিম হইনি, কি করব আপু একটু বলো। আপু যদি শুধু স্লিমিং ক্যাপসুল নেন আমি কিছু বলতে পারবো না, আমি কম্বো করেছি এখন, ঠিক আছে। এবং কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া যাবে না। যারাই আমাকে দুই একজন কমপ্লেন করেছে সবাই জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়েছে। জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে কমবে না, কারণ ওটার মধ্যে অলরেডি ফ্যাট আছে, দ্যাটস ওয়াই ওটা খাওয়া যাবে না। এগুলা এই কোর্সগুলো কমপ্লিট করার টাইম, ঠিক আছে। আপু লিপে কি দিছো? আপু আমি কোরিয়ান লিপস্টিক দিয়েছি। লিপস্টিক ছোটবেলার অভ্যাসটা আর গেল না, কি যে করি। লিপস্টিক লিপস্টিক দিয়েছি 850 টাকা। আপু আমি আন্ডার আর্মস ক্রিমটা নিব, আচ্ছা দেখাচ্ছি আপু। তো এটা হচ্ছে আপনার আপনার যে ব্রায়ের বেল্টটা আছে, ব্রায়ের বেল্টটা আপনি মোটা নিবেন, মোটা নিয়ে ওই বেল্টের মধ্যে সিরামটা দিয়ে, আপনার তো ব্রা পরতে হয় সারাদিন তাই না, ব্রা যেহেতু সারাদিন পরতেই হয়, ব্রায়ের পিছনের যে বেল্টটা আছে ওই বেল্টের মধ্যে স্লিমিং সিরামটা দিয়ে আপনি হচ্ছে, আচ্ছা ওয়েট, আপনার মা শিখিয়েছিল আমাকে মোটা কিভাবে বানাইছি। আপনার মা আছে না, আপনার মায়েরটা তো লাউ কদু, ওনার থেকে শিখেছি বুঝছেন, উনি যেভাবে করেছে আর কি। আপু আমি আপু এমন কি ব্লগ দিয়ে দিছে আপু, এমন কি খাই না আপু, বুঝি না। আপু সিমার টার প্রাইস কত? আপু সিমারটার প্রাইস হচ্ছে আপু টোটাল সেট 9500, অরিজিনাল অরিজিনাল শুধু, কিন্তু আপনি আমাদের পেজে আরেকটা পেজে পাবেন, ঠিক আছে। তুমি অনেক পেরি, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন কি কোনটা নিব বলো আপু, আপনার ওয়েটটা বলেন তাহলে বলে দিচ্ছি। আপু সিরামটার বুঝি নাই। আপু তুমি আমার কোনো কমেন্ট পড়ো না আপু, যতটুকু পসিবল সব পড়তেছি আপু। নেট প্রবলেম হচ্ছে আমার এখানে, অনেক রিপোর্ট দিচ্ছে। আপু তোমার ড্রেসটা দেখাও দেখাবো। আপু তোমার শোরুম আছে? হ্যাঁ আপু আমার শোরুম আছে, এবং আমার আরেকটা শোরুমের কাজ চলতেছে। তো সেটা আমি গুড নিউজ দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে চিটাগং এন্ড হচ্ছে মিরপুরে। জাস্ট এই পরিস্থিতির জন্য আমি বলতেছি না আপনাদেরকে, কারণ আপনারা তো এক্সাইটেড হয়ে যান, আপু কবে খুলবেন কবে খুলবেন, লাইভ আসলে খালি আমাকে এটার আনসারই দিতে হবে। দ্যাটস আমি এখন চুপচাপ আছি। হ্যাঁ, যে একটা হচ্ছে মিরপুরেরটা পুরো টোটালি কমপ্লিট, আর হচ্ছে আপনার চিটাগংয়েরটা অন দা ওয়েতে আছে, ঠিক আছে। সবকিছু ঠিক হোক, আমি আরো সার্ভিস দিব আপনাদেরকে, এবং আমার ক্লিনিকও পাবেন সুন। আপু ওয়েট লস কম্বো দেখাও। আপু দেখিয়ে ফেলেছি। সিরামটার প্রাইস 1500 টাকা। সিরামটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আপু হানি রিমুভিং ক্রিম কিভাবে ইউজ করব? আপু এটা বলতেছি। আপু আমার ওয়েট 61, তাহলে বলে ফেলছি, হ্যাঁ সব বলে ফেলেছি। তো আপনারা হচ্ছে এটা আপনার ব্রায়ের মোটা বেল্টের মধ্যে দিয়ে দেন পরে থাকবেন। ওয়াও আপু এই যে শুরু হয়ে গেছে, চিরঙ্গের আপুরা শুরু হয়ে গেছে, হ্যাঁ মিরপুরের আপুরা এখন শুরু হয়ে যাবে। আপনি ব্রাটা পরে থাকবেন সারাদিন, আপনার এই জায়গাটা হচ্ছে যে ঢলঢল ভাবটা আছে সেটা দেখবেন টোটালি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, স্লিমিং নিয়ে সব বলে ফেলছি। ব্রেস্টের আইটেম যদি দেখতে চান তাহলে দেখাবো, কারণ ব্রেস্টের প্রোডাক্ট আমার এত সেল হয় বলার বাইরে। বড় প্লাস টাইট, শুধু টাইট, এন্ড হচ্ছে ছোট প্লাস টাইট। ক্যাপসুলও কাজ করে, ক্রিমও কাজ করে। ক্যাপসুল তাড়াতাড়ি কাজ করে। আমি ডিফারেন্স বলবো কম্পারেটিভলি, দুইটার ডিফারেন্স বলবো যে ক্রিমের বেনিফিট কি আর ক্যাপসুলের বেনিফিট কি। আর আমার এগুলো দেখাইতে হয় না, এগুলো আমার সিক্রেট আইটেম, অনেক সেল হয়। আন্ডার আর্মসের ক্রিমও দেখবেন আমি কম দেখাই। যারা ঠোঁট পিং করতে চাচ্ছেন এবং সিক্রেট প্লেস পিং করতে চাচ্ছেন, ব্রেস্টের নিপল পিং করতে চাচ্ছেন, তারা টপিং বাম নিবেন। এটা থাইল্যান্ডের। এটার যে প্রপার্টিস আছে, এটার মধ্যে আছে হচ্ছে বেটরুট এন্ড হচ্ছে পমিগ্রেন্ট। ওদের নিজস্ব কালারই কিন্তু পিঙ্ক। সো হচ্ছে এটা আপনার ভিতর থেকে স্কিনটাকে পিঙ্ক করে। আপনার লিপস এবং সিক্রেট প্লেস আপনি ইজিলি দিতে পারবেন, ইজিলি, কোনো সাইড এফেক্ট হবে না। এটা একটা জেল জাস্ট, হ্যাঁ। এবং এটা কিন্তু গুগলে একদম নেগেটিভ ছবি দিয়ে আছে যে সিক্রেট প্লেস পিঙ্ক করে। বাইরের দেশে মেয়েদের তো লজ্জা নেই, ওরা একদম রিভিউ দিছে। হ্যাঁ, সিক্রেট প্লেস পিঙ্ক করে, অ্যান্ড হচ্ছে আপনার লিপস পিঙ্ক করবে, গালে দিলে গালও পিঙ্ক করবে। এটা 1350 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে টপিং বাম, এটা আমার মাধ্যমে ভাইরাল হয়েছে। আচ্ছা আপু গাজীপুরে শোরুম দেন প্লিজ। আপু দিব ইনশাল্লাহ। চুলের কম্বোটা আজকে জাস্ট, আমি আজকে অনেকক্ষণ থাকবো, আমি আরো আধা ঘন্টা থাকবো। আজকে আমাদের লাস্ট প্রোডাক্ট লাইভ, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করতেছি, এবং আজকে সব কথাই বলবো। হ্যাঁ, হ্যালো আপু আমি আপনার লাইভ দেখলাম। আচ্ছা ঠিক আছে, আজকে ফর্সা হওয়ার কথা বলবো। পিটিডম স্টিংটা খেতে হবে। আপু কয় ইঞ্চি বড় করতে চান? আপু সাভারে একটা শোরুম দাও। সাভারে তো আমার শ্বশুর বাসা, আমি তো সাভারেই ছিলাম আগে, আপনি কি নতুন জানেন না মনে হয়। আপু লিপ সুগার কখন দিব? লিপ
সুগারটা আগে দিয়ে তারপর টপিক বামটা দিবেন। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার পেজে নিউ, আমি ওয়েট লুজ সিরামটা নিতে চাই, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড, ইনবক্স করেন আপু। ওকে, সো চুলের কম্বো যেটা চলতেছে, চুল স্ট্রেট করতে চাইলে আপনি এটা নেবেন। এটা রেগুলার লাগালে আপনার চুল পার্মানেন্ট স্ট্রেট হবে, ন্যাচারাল, কোনো মেডিসিন ছাড়া, এবং দেওয়ার সাথে সাথে আপনি স্ট্রেটটা দেখতে পারবেন। কিভাবে লাগাতে হবে দেখাচ্ছি। এটা 800 টাকা, এটা ঈদের দিনে ইউজ করতে পারবেন। 800 টাকা, ঠিক আছে, মাত্র 800 টাকা। এটা হচ্ছে চুলের স্প্রে। ওকে, আমি অনেকবার ইউজ করে দেখাইছি, কারণ আমার এটা ইউজ করতে অনেক মজা লাগে, ঠিক আছে, দ্যাটস এ আমি অনেকবার ইউজ করে দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। ঈদের পরে কেমনে দিব, প্রোডাক্ট তো নাই। আমি নিউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আচ্ছা, নতুন কারা আছেন কমেন্ট করেন দেখি, সবাইকে ওয়েলকাম করি আমার ওয়ার্ল্ডে, আমার ছোটখাটো ওয়ার্ল্ডে। আপু আমি আর ওজন 47 কেজি, আমি কি ডায়েট শুরু করব, প্লিজ বলো। 47 কেজি মোটা হতে চান? দেখেন, ইচ্ছা করে আমি কার্লি করে রাখছি যাতে দেখাতে পারি এখন স্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার অনেক কথা বলতে হবে, আজকে আপুদের সবার কমেন্ট করতে হবে। আমি নিউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। সাবরিন হোসেন আপু, জাহানার আপু, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। সুমি আপু, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। সানজিদা আরবি, সানজিদা নামের অনেক কাস্টমার, আমার বোনের নামও সানজিদা, ওয়েলকাম। সুমি আপু ওয়েলকাম। দুলালি বিশ্বাস ওয়েলকাম। ইয়াসমিন আরা ওয়েলকাম। সুইরা মিশু ওয়েলকাম। আহিয়া চৌধুরী ওয়েলকাম। আল্লাহ, সব নতুন নতুন নাম, এই নামের তো আমার কাস্টমার নাই, আমার কাছে বেশিরভাগই আছে হচ্ছে আপনার কিছু কিছু নাম আছে। আল্লাহ, এত কাস্টমার, সার্চ দিলে সবাই আসে। খাদিজা, কমন নাম খাদিজা, সামিয়া, তারপরে হচ্ছে নুসরাত। ও মাই গড, নুসরাত সার্চ দিলে যে মানে 500 জনের উপরে আসে, খুঁজেই পাই না যে কোন আপুটা কে, মানে খুঁজেই পাই না। মেকআপ করছি নাকি কি করছি একটু দেখেন, আপনি তো ছেলে, আপনাকে অবশ্য দেখাতে চাই না, আমার তো বিয়ে শাদী হয়ে গেছে, তো আপনাকে দেখাতে যাচ্ছি না। এনিওয়ে, মেয়ে হইলে বলতাম যে থাকেন, আপনাকে ব্লগ দিয়ে দিই। হ্যাঁ, দেখার কোনো দরকার নেই, দেখলে আবার পাগল টাগল হয়ে ডিস্টার্ব করবেন, তো তাই। আপনি আমার ছেলের বয়সী। এনিওয়ে, তো এটা হচ্ছে আপনি এভাবে করে দিবেন স্প্রেটা, বডি স্প্রে যেভাবে দেন এভাবে চুলের স্প্রেটা দিয়ে দেন হচ্ছে। ওয়াও, এটার স্মেলটা অনেক সুন্দর, চুল দিয়ে কিন্তু আপনার একটা ফ্রেগ্রেন্সের স্মেল আসে। আমি যখন এটা দিই, আমার হাজবেন্ড এসে গেলে আমার চুলের গ্রান শুনে। সিনেমার মধ্যে দেখায় না, চুল দিয়ে বাড়ি দেয়, ঠিক আছে, চুল দেয়া হচ্ছে জামাইকে তো বাড়ি দেয় না, প্রেমিককে বাড়ি দেয়, ঠিক আছে। এখন আপনার চুল যদি ঝাড়ুর মতো হয়, আপনার চুল দিয়ে যদি গন্ধ বের হয়, তাহলে তো বাড়ি দিয়ে লাভ নাই। তা আমি কি করি, আমি মাঝে মাঝে হচ্ছে এটা লাগাই, এটা লাগানোর পরে চুল থেকে অনেক সুন্দর স্মেল আসে, তখন ওরে বাড়ি দিই ইচ্ছে মতো। দেখেন সোজা হয়ে গেছে, ঠিক মতো দিই নাই। আবার এরপরে কিন্তু আপনাকে আঁচড়াতে হবে, হ্যাঁ, চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। এই জায়গাটাও কার্লি হয়ে আছে, এই জায়গাটাও দেখাই। হ্যাঁ, আমার এটা অনেক ভালো লাগে, খালি ইউজ করতে ইচ্ছা করে, অনেক স্মেল আসে চুল থেকে একটা হচ্ছে। আমি পারফিউম ইউজ করি না, আমার পারফিউম ইউজ করতে একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না আমার, মানে দম বন্ধ হয়ে আসে। তো আমি পারফিউম ইউজ করি না, আমি চুলেই ইউজ করি এটা ওইটা, তখন চুল থেকে গ্রান বের হয়। হাই, আমি নিউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আপু কি বলো, তোমার ছেলের বয়সী? হ্যাঁ, আমার ছেলের বয়সী তো বলেন। এখন যদি আমার ক্লাস 9-এ বিয়ে হইতো, তাহলে এখন আমার প্রায় ক্লাস 9, হ্যাঁ, আমার ননদের বয়স কত, আমার ননদ আমি যখন 9-এ পড়ি তখন হয়েছে, ওর বয়স হচ্ছে এখন 14 বছর। তাহলে আমার এখন 14 বছরের একটা ছেলে মেয়ে থাকতো না বলেন? আমার তখন 30 বছর। এটা কয় ঘন্টা থাকবে আপু? এটা পার্মানেন্ট থাকে, এটা প্রতিদিন লাগালে পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এমনি থাকবে পানি না লাগানো পর্যন্ত, পানি না লাগানো পর্যন্ত এটা এমনই থাকবে। আমি আছড়িয়ে দেখাবো, হ্যাঁ, এটা ড্রাই হোক, ড্রাই হওয়ার পর আছড়িয়ে দেখাবো। এটা আপনার যখন রেগুলার লাগাবেন, রেগুলার লাগাতে লাগাতে দেখবেন কি পার্মানেন্ট হয়ে গেছে চুলটা স্ট্রেট। আমার এটার স্মেলের জন্য খুব ভালো লাগে, স্মেলটা অনেক জোস। একটু ড্রাই হোক, ড্রাই হলে আমি আছড়িয়ে দেখাবো। ওকে,
এই স্প্রেটা দেওয়ার পর কি স্ট্রেট হয়ে থাকবে? হ্যাঁ আপু, অনেকবার বলেছি। আপু কয়টা কয় ইয়ার থাকবে? কয় ইয়ার থাকবে কি, এটা ন্যাচারাল। আমার সবকিছু মানে আমার সব প্রোডাক্টগুলো থেকে ম্যাজিক্যাল আইটেম। আপনার ন্যাচারাল চুল স্ট্রেট কিভাবে হবে সেটাও ফার্স্ট বাংলাদেশে আমি এনেছিলাম। লোম কমানো ওটাও আমি এনেছিলাম, লম্বা হওয়াটা আমি এনেছি। এর আগে আমার একটা ইনজেকশন ছিল, চুলের ইনজেকশন। ও মাই গড, ওইটা দিয়ে মানে একদম কার্লি চুল, যাদের একদম কার্লি চুল ওদের চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে গেছে, কোনো মেডিসিন ছাড়া, কোনো রিবন্ডিং ছাড়া। তো আমার টার্গেটই থাকে আপনাদেরকে ন্যাচারাল সুন্দরী করা, আটা ময়দা সুন্দরী করা না বা আর্টিফিশিয়াল করা না। সো ন্যাচারাল বলতে ন্যাচারাল চুল স্ট্রেট হবে, ন্যাচারাল চুল স্ট্রেট হবে, এটা দিয়েও হবে। কিন্তু ইনজেকশনটা একটু বেশি হিট ছিল, এটা দিয়েও হবে, এটা দিয়ে একটু লেটে হবে। হ্যাঁ, এটা দিয়ে আপনার প্রায় 3 মাস লাগবে বা 4 মাস লাগবে, ঠিক আছে? ওকে, এতক্ষণ আমাকে দেখতেছে এত মানুষ, আমি তো ওইভাবে 1K 2K শেয়ারও করি না। আপু তোমার 30 ইয়ার্স, হ্যাঁ আপু আপনারা যারা নতুন জানেন না মেবি একটু পেজটা ভালো করে দেখে নিন। হ্যাঁ, অনেক নতুন আপু জয়েন হয়েছেন। এখন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লম্বা হওয়ার কিছু আছে? লম্বা হওয়ার প্রোডাক্ট আছে আপু, প্রাইস হচ্ছে 1500। তোমার কথাগুলো খুব সুন্দর, সবাই তোমার মতো গুছিয়ে কথা বলতে পারে না, থ্যাংক ইউ সো মাচ আপু। মুখে অনেক লোম, কি করব আপু মুখে অনেক লোম, স্টপ হেয়ারটা নেবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 1500 টাকা। চুল গজানোরটা দেখাও। চুল গজানোরটা হচ্ছে পাঞ্জাবি অয়েল আর হচ্ছে পানি হেয়ার সিরাম। পাঞ্জাবি অয়েল আর পানি হেয়ার সিরাম, এটাও ইউজ করে আজকে দেখাবো। আপু তুমি অনেক কিউট, তুমি আমার ক্রাশ আপু, থ্যাংক ইউ সো মাচ। মুখের লোমের জন্য কি করব? স্টপ হেয়ার। আপু লম্বা হওয়ার কিছু আছে? লম্বা হওয়ার কিছু আছে মানে ওটা ফার্স্ট আমি এনেছিলাম বাংলাদেশে, নতুন অনেকে আসলে জয়েন করছেন। আমি বারবারই বলেছি পেজটা ভালো মতো দেখে অর্ডার করবেন, আমাকে দেখে অর্ডার করবেন না। হ্যাঁ, তোমাকে মনে হয় না বাচ্চা আছে? আপু জানি, বাস্তবে দেখলে আরো বাচ্চা লাগে, মানে ক্যামেরাতে মুখটা একটু ফোলা লাগে, বাস্তবে আরো চিকন লাগে ফেসটা। আপু তোমার এজ কত বলা যাবে? 30। আপু আমার 90-তে জন্ম। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। চুল গজানো কেমনে? হ্যাঁ, যারা নতুন বেবি হেয়ার, দেখেন আমার কত বেবি হেয়ার জন্মাইছে, এই দেখেন আমার কিন্তু কপাল অনেক বড়। আমার এই জায়গায় টাক ছিল, এই জায়গায় পুরাই টাক ছিল, এই দেখেন, ঠিক আছে? সো আমার হচ্ছে পাঞ্জাবি অয়েল আমি ঠিক মতো দিও নাই, আমি ঠিক মতো বারবারই বলতেছি, আমি কিন্তু ঠিক মতো ইউজ করি না। হ্যাঁ, আমি অনেক অলস, আমি মিথ্যা কথা বলে সেল করতে পারি না। হ্যাঁ, আমি এটা মেখে ফসা হয়েছি, আমি ওইটা মেখে, তাড়াতাড়ি নেন। আমি যদি বলি আমি ইউজ করি, আপনারা সবাই ঝাঁপায় পড়েন। একবার যদি বলি যে আপু আমি এটা মাইখা আমি ফর্সা হয়েছি, সবাই গন ঘরে খালি এটাই অর্ডার দিবেন, কিন্তু আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ, সো আমার যেটা আমি মাসে 4বার ইউজ করছি পাঞ্জাবি অয়েল। আর হচ্ছে পানি হেয়ার সিরামটা আমি রেগুলার ইউজ করেছি। পানি হেয়ার সিরামটা দিনে লাগাবেন, পাঞ্জাবি অয়েলটা সপ্তাহে 3 দিন রাতে লাগাবেন। হ্যাঁ, সপ্তাহে 3 দিন রাতে লাগাবেন। এটা নতুন চুল গজাবে, চুল পড়া অফ করবে। চুল পড়া অফ ফার্স্ট ইউজে করবে, প্রথম ইউজে। হ্যাঁ, প্রথম ইউজে, আপনাকে ওয়েটও করতে হবে না। শ্যাম্পু নিতে হলে আমার সব শ্যাম্পু শেষ, জাস্ট আমার কাছে কফি শ্যাম্পু আছে, কফি শ্যাম্পুটা আমি নিজে ইউজ করি, আমার ওয়াশরুমে আছে। কফি শ্যাম্পুটার প্রাইস পড়বে 1500 টাকা। হ্যাঁ, কফি দেওয়া, ওটা টোটালি রিয়েল কফি এক্সট্র্যাক্ট দেওয়া। হ্যাঁ আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু চিকন হওয়ার কম্বোটা বলে ফেলছি, লেটে জয়েন করেছেন। সুদিং জেলের কাজ, সুদিং জেলটা বলতেছি। হ্যাঁ, তো এই দুটার প্রাইস হচ্ছে 2400 টাকা। কিভাবে ইউজ করতে হয় আমি বলবো। দিনে এটা লাগাবেন, সপ্তাহে 3 দিন রাতে এটা লাগাবেন তেলটা, এবং তেল দেওয়ার পরে আপনার মুখ কালো লাগবে না। আমি কিন্তু তেলের জন্য ভয় লাগাই না, তেল লাগালে মনে হয় কি মুখ কালো লাগে বা তেল তেলা লাগে, একটুও তেল তেলা লাগবে না। বিকজ এটার মধ্যে 80%ই হচ্ছে আপনার মানে মেথি মুথি যে হার্বাল এক্সট্রাক্ট গুলো আছে, এবং গাছের ডালের একটা রস ইউজ করেছে, এটা পাঞ্জাবের একজন বিউটিশিয়ানের। এবং পাঞ্জাবের ছেলেরাও কিন্তু আপনার চুল লম্বা রাখে, ছেলেরা দেখবেন যে মাথার মধ্যে পাগড়ি পরে থাকে, ওদের মানে ধর্মে আছে যে চুল পড়া হচ্ছে গুনাহ, চুল পড়া গুনাহ, এই জন্য ওরা চুল বেঁধে রাখে। ওদের থেকে আমার এটা আনা, ওদের থেকে এটা আমার আনা, যাতে আপনারা বেস্ট একটা সার্ভিস পান। এবং 3 বছর ধরে আলহামদুলিল্লাহ আমি এই অয়েলটার সাথে আছি, এটাকে ডিভোর্স দিতে পারবো না। নতুন অবশ্য একটা তেলের রিসার্চ করতেছি, কিন্তু এটাকে কি ডিভোর্স দিব বলেন? একজনও বলবে না যে আপু এটা ইউজ করে আমার কাজ হয় নাই, ঠিক আছে? যদি তার শ্যাম্পুটা ওই ডাব ডুব না হয়, ডাব শ্যাম্পু দিলে টাক হয়ে যাবেন, টাক, ঠিক আছে? এদিবে, সো এই দুইটার প্রাইস 2400 টাকা, এটাও আমি ইউজ করে দেখাবো। আর সুদিং জেল এখন আমার যেটা চলতেছে, সবাই বলতেছেন আপু একটু জাস্ট সুদিং জেলটা দেখান, সেটা হচ্ছে হলিউড সুদিং জেল। হলিউড সুদিং জেল, হলিউড সুদিং জেলটা যেটা করবে, আহ চাপা কম মারেন। আমার কথা শুনলে একটু চাপাই মনে হয়, কারণ আমার সব প্রোডাক্ট গুলো তো ম্যাজিক্যাল। সো আপনি মনে হয় নতুন একটু পেজটা দেখে নিন। যেমন আমার লকেটটার দাম শুনে অনেকে ভাবছে আমি চাপা মারছি, তো মেমোটা দেখাই দিচ্ছি। আসলে আমার কথাগুলাই এমন, আমি সবসময় মানে সত্যি কথা বলে দেখে চাপাই মনে হয়। সো আপনি একটু দেখে নিন আমার পেজটা। আমি সবসময় ম্যাজিক্যাল প্রোডাক্টই সেল করি, যেগুলোর মাধ্যমে মানুষের লাইফ চেঞ্জ হবে, মানুষের হচ্ছে প্রেজেন্টেবল ক্ষমতাটা বাড়বে, মানুষের কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে। সুন্দর হওয়াটা নিজের জন্য, কারোর জন্য না, ঠিক আছে? যখন আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন,
আপনার মুখে অনেক লোম, লোমের জন্য আপনার বিয়ে হচ্ছে না, যখন দেখবেন যে লোমগুলো ঠিক হয়ে গেছে আমার মাধ্যমে বা যার মাধ্যমে হোক, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। অনেকের তো বাচ্চা হয় না, হ্যাঁ, মোটার জন্য। তো আমার স্লিপিং কম্বো গুলো এমনও আছে, আমি এগুলো বলতে চাই না আসলে, ওগুলো আমার পেজে রিভিউ আছে, আমি এত বলি না। আপু চুল লম্বা হওয়ার কি আছে? আপু এটা 4 ইঞ্চি চুল লম্বা করে, আমার বাস্তব প্রুফ। আমার এখানে চুল ছিল, আমি রিভিউ দিয়ে দিছি, আমার 4 ইঞ্চি চুল লম্বা হয়েছে পাঞ্জাবি অয়েলের, ঠিক আছে? পাঞ্জাবি অয়েলে আমার 4 ইঞ্চি চুল লম্বা হয়েছে, 4 ইঞ্চি। আপু হেয়ার স্ট্রেট কিভাবে করব? আপু বলে ফেলছি, অয়েল ফ্রি চাই। অয়েল ফ্রি কি আপু, তোমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ? আপু আমার লাভ ম্যারেজ, আমি হচ্ছে একটু পাজি ছিলাম ছোটবেলায়, সেটা হচ্ছে থাক। আপু ঈদের পরে কি স্লিম কম্বোটা থাকবে? হ্যাঁ আপু, আমি বেশি কথা বললে আবার ট্রল করে, সো আমি এগুলো বলবো হচ্ছে আমার পার্সোনাল আইডি দিয়ে। আপু পিম্পলের জন্য কি আছে? পিম্পল কম্বো চলতেছে চ্যালেঞ্জ দিয়ে, হ্যাঁ। আপু মানুষের কথায় কিছু যায় আসে না, ওরা ফালতু মানুষ, তুমি তোমার কাজ করো। আমি আমার কাজই করতেছি এবং আমার আরো ভাইরাল প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ, এমন এমন আইটেম আসবে যেগুলো বাংলাদেশে এখন পর্যন্ত কেউই আনে নাই। অলওয়েজ খাজানা আইটেমই আমি আনি, হ্যাঁ। গ্ল্যাম গো সুদিং জেলটা হচ্ছে হলিউড সুদিং জেল। হলিউড সুদিং জেলটার স্পেশালিটি হচ্ছে এটা আপনার স্কিনকে টান টান করবে, স্কিনের যে লাবণ্যতা আছে সেটাকে ফিরে দিবে। অনেকের স্কিনটা হঠাৎ করে ডাল হয়ে যায়, স্কিনটা হঠাৎ করে কালো লাগে, স্কিনটার মধ্যে কোনো গ্লো থাকে না। সো আপনার একটা ইনক্রেডিবল গ্লো আসবে স্কিনে, ইনক্রেডিবল অবিশ্বাস্য একটা গ্লো আসবে, চোখে পড়ার মতো একটা গ্লো আসবে, চোখে পড়ার মতো। এখন গ্লো এরও একটা লিমিট আছে, লাইক কারো স্কিনটা হালকা গ্লো, কারো স্কিনটা অনেক গ্লো, চোখে পড়ার মতো যদি গ্লো বলেন, এখন সবার মুখ কি চকচক করে, আপনি যদি সরষের তেল মাখেন তাও চকচক করবে, কিন্তু চোখে পড়ার মতো ইনক্রেডিবল যদি রেজাল্ট চান, যে না সবাই যদি দেখে বলে এত চকচক করতেছে কিভাবে, জাস্ট গো ফর দিস গ্ল্যাম গো সুদিং জেল। গ্ল্যাম গো সুদিং জেলটা কিন্তু স্কিন টানটানো করে। যাদের স্যাগি স্কিন, লাইক হচ্ছে স্কিনটা ঝোলা, যাদের স্কিনটা ঝোলা তারা গ্ল্যাম গো সুদিং জেলটা দিবেন, স্কিনটা টোটালি টান টান হবে, হ্যাঁ। এবং হচ্ছে একমাত্র সুদিং জেলি বিউটি ওয়ার্ল্ডের মধ্যে, বিউটি প্রোডাক্টের মধ্যে, বিউটি ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র সুদিং জেলি স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত ঢুকে কাজ করে। স্কিনের যে থার্ড লেয়ার আছে হাইপোডার্মিস, সেখানে ঢুকে আপনার কাজটা করে। দ্যাটস ওয়াই সুদিং জেলের থেকে পাওয়ারফুল কোনো প্রোডাক্ট হয় না, ঠিক আছে, কারণ এটা একদম ভিতর থেকে কাজ করে। কিভাবে ইউজ করবেন বলে দিই। হলিউড সুদিং জেল, এটার নামই হলিউড সুদিং জেল, হলিউড গ্ল্যাম গ্লো সুদিং জেল, এটা কিন্তু ইউএস এর, আপনারা গুগলে পাবেন, ওকে। সো এটা কিভাবে দিবেন বলে দিই। এখন দেওয়ার পরে মুখটা দেখবেন চকচক করবে, আমি মুখ ধুয়েও দেখাবো, ওকে, যে মুখ ধোয়ার পরও এই গ্লোটা অ্যাজ ইট ইজ থাকবে। পানি তো আছেই, পানি খাচ্ছিলাম, ওইটা দিয়ে মুখ ধুয়ে ফেলবো। সুদিং জেল লাগানোর প্রসেস হচ্ছে আপনাকে এটা মাসাজ করতে হবে। গ্ল্যাম গো সুদিং জেলটা মাত্র 800 টাকা। আপু এতগুলো কমেন্ট করলাম, হ্যাঁ আমি কমেন্ট পড়তেছি। পাঞ্জাবি তেল কয়টা দিব? পাঞ্জাবি তেল একটা দিলেই ইনাফ। আপু আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, একদম টাকা বুক দেখিয়ে ফেলেছি। আপু তুমি কি মুখে সিরামটা ইউজ করছো না সুদিং জেলটা ইউজ করছো? আপনি লেটে আসছেন না, অনেক আপুরা লেটে আসতেছেন। এটা হচ্ছে সুদিং জেল, গ্ল্যাম গ্লো সুদিং জেল, হলিউড সুদিং জেল। এটা হলিউড সুদিং জেল। সুদিং জেল লাগানোর প্রসেসটা হচ্ছে আপনাকে সুদিং জেল মাসাজ করতে হবে আনটিল এটা যতক্ষণ পর্যন্ত চ্যাটচেটে যে ভাবটা আছে, এই যে চ্যাটচেটে একটা ভাব, এই ভাবটা যতক্ষণ পর্যন্ত ড্রাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা মাসাজ করতে হবে। অ্যান্ড সুদিং জেল দিয়ে কখনো ঘুমায় যেতে হয় না, অনেক সেলাররা জানে না, উল্টাপাল্টা বলে। সুদিং জেল দিয়ে আপনি 10 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে পারবেন। যারা আমার মতো অলস 10 মিনিট রাখবেন, যারা আমার মতো অলস না 1 ঘন্টা রাখবেন, রেখে দেন ধুয়ে ফেলবেন। আমি পানি দিয়ে ধোয়ার পরও দেখবেন আমার এই গ্লেজটা অ্যাজ ইট ইজ আছে। তুমি কি ইন্ডিয়ায় অর্ডার নাও? আপু এখনো আমি পারতেছি না। হ্যাঁ পারবো ইনশাল্লাহ আপু, আমার হচ্ছে অনেক অর্ডার থাকে তো আমার প্রোডাক্টই থাকে না। ছোটেও দিই, ছোটেও দেওয়া যায়। তো আপু আমার ড্রেসটা 1500 টাকা, এটা একটা টপস, জাস্ট একটা টপস। আমার হাত চিকন হয়েছে দেখে হয়তো বা আমি দেখাতে পারতেছি না ঠিক মতো, এটা একটা জাস্ট টপস, হ্যাঁ। বলিউড সুদিং জেল নাই। আরে নাকে দিচ্ছি কেন? ঠোঁটেও দিতে পারবেন, ঠোঁটটা সফট হবে, ঠোঁটও কিন্তু গ্লাস স্কিন হয়, মানে ঠোঁটও হচ্ছে গ্লেজি হয়। অনেকের ঠোঁট দেখবেন কি চকচক করে, সো আপনার ঠোঁটের চামড়াটাও মুখের মতো চকচক হবে। শুকিয়ে গেছে অলরেডি মেসেজ করতে করতে।
আমার লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমার এই তিলটা দেখা যাচ্ছে। লাইফ কি ক্লিয়ার আছে বলেন? কয়দিন পর পর ঠিক হয়ে যাবে আপু? আপু সপ্তাহে 3 দিন লাগাবেন, সপ্তাহে 3 দিন। আপু মুখে দিয়েছি হচ্ছে হলিউড সুদিং জেল, হলিউড সুদিং জেল, হলিউড সুদিং জেল গ্ল্যাম গ্লো, গ্ল্যাম গ্লোটা আপনি গুগলে পাবেন, ঠিক আছে? এটা এটা দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে 800 টাকা, মাত্র 800 টাকা। সব সব কি খুলবো? হ্যাঁ, আরে কত প্রোডাক্ট যে নষ্ট করি এইভাবে। শুকিয়ে গেছে এখন, একদম শুকিয়ে গেছে। এখন রাখবো, কিছুক্ষণ রাখবো, লাইক হচ্ছে আপনার 10 মিনিট রাখবো, কারণ আমি তো তখন থাকবো না। স্লিম কম আপু আমার জাস্ট আজকে আর কালকেই লাস্ট অর্ডার, ঠিক আছে? কালকের পর আর পারতেছি না। হাম আপু ক্লিয়ার, ওকে এখন কমেন্ট করেন বেশি বেশি, এখন গেমস খেলে ফেলি। হ্যাঁ, গেমসটা হচ্ছে একদম ক্লিয়ার। আচ্ছা একদম ক্লিয়ার, এখন বলেন আপনারা যারা এডুকেটেড আছেন, লাইভ কি কখনো এডিট করা যায়? বলেন, লাইভ কখনো এডিট করা যায়? ছবি এডিট করা যায়, লাইভ কি এডিট করা যায়? অনেকে বলে আমি নাকি মানে মেকআপ সুন্দরী, এডিট করছি, এটা সেটা। আপনারাই বলেন, ঠিক আছে? কারণ আমি অনেক নড়াচড়া করি, আমার তিল তলে দেখা যেত না। এনিওয়ে, ব্রেস্টের প্রোডাক্ট, ব্রেস্টের প্রোডাক্ট দেখাবো। ব্রেস্টের প্রোডাক্ট রমজান মাসে দেখাইতে চাচ্ছি না, যেভাবে আমার পিছনে শত্রুরা লাগছে, ও মাই গড। আচ্ছা দেখাবো, ওয়েট। আপু তোমার বোন আছে? হ্যাঁ আপু, আপু সিমার স্কিন কেয়ার নিয়ে বলো। আপু সিমারটা অনেকবার বলেছি, লাইভই আছে একটা, দেখে নিয়েন। হ্যাঁ, 10 মিনিট রেখে ধুয়ে ফেলবো, দেখবেন এই গ্লেজটা অ্যাজ ইট ইজ আছে। হ্যাঁ, আচ্ছা আপু, এবং আমার এই লিপসটাও পিঙ্ক হয়েছে অনেক। কিভাবে হয়েছে? এই টপিং বাম দিয়ে, টপিং বামটা লাগাবেন, লিপস পিঙ্ক হয়ে যাবে। আপু তুমি বলছিলা যে কালো মেয়েদের জন্য ব্লিজ আছে, ওইটার প্রাইস কত আপু? আর নাম কি? শেষ? কবে শেষ? ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার ড্রেসটা হবে? হ্যাঁ, আমার ড্রেসটা 1500 টাকা, অলরেডি মনে হয় 2জন ইনবক্স করছে। 1500 টাকা। টপস স্কার্টের সাথে পরতে পারবেন। স্কার্টে আমি হচ্ছে সালোয়ার দিয়ে পরছি, এই জন্য দাঁড়াইতে যাচ্ছি না। হ্যাঁ, সালোয়ার দিয়ে পরছি তো দাঁড়াইতে যাচ্ছি না। এই যে সালোয়ার দিয়ে পরেছি, এই দেখেন আমার কোমরে অনেক শেপ হয়েছে, কোমর অনেক শেপ হয়েছে। আমি সালোয়ার পরি না, বাট আজকে পরলাম। সালোয়ার পরলে না পেটটা ফুলে থাকে, মানে পেটের দিকে কুচি, তো কুচিটা ফুলে থাকে। ক্যান ইউ স্পিক ইংলিশ? হ্যাঁ পারি, পারবো না কেন আপু? না, আর এডিট করলে ওইটা বোঝা যায়, বাট তুমি করো না। থ্যাংক ইউ সো মাচ, তুমি তো এমনি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। আপু ব্রেস্টের কিছু প্রোডাক্ট দেখান। আপু ব্রেস্টের প্রোডাক্টটা দেখাবো, দেখাবো, আমার কাছে তো নাই বেশি, এই জন্য গেম খেলি। ওকে, গেম হচ্ছে আমাকে বলেন, আচ্ছা ওয়েট, মনে হচ্ছে ভ্যাম্পায়ার, রক্ত খেয়েছি। কিছু হবে না আপু, কি হবে না আপু? আপু আমি টপস টপস পরলে বেশি একটা দাঁড়াই না, আমার হাজবেন্ড অনেক বকা দেয়। আমার হাজবেন্ড এগুলো, আমার হাজবেন্ড আগে আমাকে বোরখা পরাইতো, ও যে আমাকে এখন মানে একটু স্বাস্থ্য বুঝতে দেয়, এটাই অনেক, ঠিক আছে? ও একদম পছন্দ করে না। ড্রেসের বিজনেস তো করতেই দিবে না, জাস্ট শখে একটু আমি দেখাই এটা ওইটা, ঠিক আছে? কিউট ডলটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলেন এটার নাম কি? এটা একমাত্র তারাই পারবেন যারা আমার পেজ সারাদিন দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস কি? এটার নাম কি? মডারেটর তোমরা খেলতে পারবা না, তোমরা খেলতে পারবা না, তোমরা জানো, জানি, ঠিক আছে? তোমরা আজকে খেলতে পারবা না, আজকে আমার আপুরে খেলবে, ঠিক আছে? আমার মডারেটরও আমার কাস্টমার। আচ্ছা এটা হচ্ছে, এটার নাম কি? এটার প্রাইস কি? এটার নাম কি? এটার প্রাইস কি? যে আগে বলতে পারবে সে এই প্রোডাক্টের গিফট পাবে। কোন দাম বলে ফেলতেছি তোর। আচ্ছা, নোবেল লেডি, নো, নিউ নোবেল লেডি ক্রিম। ওকে, দাম বলতে হবে, পারলেন না আরেকটুর জন্য। আপু দুবাই ক্রিম যদি সিরাম অ্যান্ড হোয়াইটেনিং, নোবেল লেডি ক্রিম, হ্যাঁ, কিন্তু দাম বলতে পারলেন না। এই বলছি না মডারেটর খেলতে পারবা না।
আচ্ছা থাক, মডারেটরও তো আবার কাস্টমার, তাই না? আচ্ছা, আপডেট নোবেল লিডি আপনাদেরটা হয়েছে, বাট দাম বলতে পারে নাই। দাম যে বলতে পারছে সে হচ্ছে তানি মুন। নোবেল লিডি নিউ ভার্সন 1500 টাকা, নোবেল লিডি নিউ ভার্সন 1500 টাকা, ইয়েস। কিন্তু 5টা গ্রুপের শেয়ার থাকতে হবে। যদি তোমার 5টা গ্রুপের শেয়ার না থাকে, তাহলে তোমার যে পরের আপু আছে যে বলেছে নোবেল লিডি ক্রিম 1500 টাকা, কিন্তু আপনি আপডেটটা বলেন না। এটা আপডেট নোবেল লিডি, বারবার বলতেছে এটা আপডেট নোবেল লিডি। এখন একটা কথা বলি, সেভেন হার্বাল উত্তান নিয়ে আমি খোটা খাইতে খাইতে বললাম না যে শাশুড়িরা যেমন খোটা দেয়, এরকম আপনারাও মাঝে মাঝে আমাকে এমন ভাবে ছিলেন, মানে এমন ভাবে কথা শুনান, কথা শুনতে শুনতে আমার হার্টের প্রবলেম হয়ে গেছে, আমার প্রতিদিন হার্ট ব্যথা করে। যাই হোক, তো আপনারা কি করেন, মানে একটু যদি 19-20 হয় যে কালারটা আপু দেখাইলো সাদা, এটা হলুদ হইলো কিভাবে? আরে ভাই এই দেখেন, এটা তো নোবেল, এটা নোবেল লেডি ক্রিম, এটা একটা বাইরের দেশের ফেমাস একটা ব্র্যান্ডের। হ্যাঁ, এটার যে আগের ভার্সনটা হচ্ছে এটা, যেটাকে অনেকে বয়ফ্রেন্ড ক্রিম বলে, অনেকে নোবেল লিজি বলে, অনেকে পেপটিডাইট হাইড্রা বলে। আমি এটা মাত্র 1500 টাকায় সেল করেছি, যেটা ওয়াটারপ্রুফ, দেওয়ার পরে একদম সাদা লাগে এবং ধুয়ে ফেললেও সাদাটা থাকে, মানে ওয়াটারপ্রুফ, পানি না লাগানো পর্যন্ত সাদা দেখা যায় এবং গলায় হাত পায়েও দেওয়া যায়। হ্যাঁ, ওয়াও, আমার মুখটা অনেক স্লিম হয়েছে না? মুখ স্লিম হইলে আসলে বয়স কম লাগে, রাইট? আমি আরো স্লিম হবো, ওকে। যাই হোক, এটাও আমি টিপস দিব আপনাদেরকে কিছুদিন পর। তো নোবেল লিজি ক্রিমটা যেটা আগের ভার্সনটি আপনারা সবাই চিনেন। এরপরে এটার আপডেট ভার্সন আসছে কালোটা, একই ব্র্যান্ড, আপনি একদম নাম টাম সব দেখে নেবেন, এবং এটার কিন্তু বারকোডও আছে। এটা কিন্তু বানানো কোনো প্রোডাক্ট না। সো এটার আপডেট ভার্সন হচ্ছে কালাটা হচ্ছে আপডেট ভার্সন। তো আমারও এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলা নতুনত্ব আসে, আপডেট আসে। আপডেট মানে কি জানেন? কাজ আরো ভালো করবে এবং এটা আরো বেশি, ওটার ফিচারটা আরো বেশি হাই, আপনার যদি আগেরটা একদিনে কাজ করে, সেকেন্ডটা আপনার দেখা যাবে হচ্ছে 2 দিনে কাজ করবে, কারণ কোম্পানি চাই নতুনত্ব আনার কাজটাকে বাড়ানোর। যদি কাজ সে না বাড়ায়, তাহলে তার ক্রিম তো আর কেউ কিনবে না। তখন কি দেখা যাবে কি, যেমন ফেয়ার লাভলি আপনারা কয়টা ভার্সন পাবেন? ফেয়ার লাভলি মাল্টিভিটামিন, ফেয়ার লাভলি আয়ুর্বেদিক, কেন তারা বিভিন্ন আনে? কারণ হচ্ছে যাতে আপনারা তাদেরটা কিনেন, তারা নতুনত্ব আনার ট্রাই করে, দ্যাটস ওয়াই এগুলা আপডেট হয়। তো আমার সেভেন হার্বাল উত্তানটা আপডেট হয়েছে। ও মাই গড, মানে এত কোশ্চেন, আপু দেখাইলো হলুদ, এটা সাদা হইলো কেমনে, এটার কোটা এমন হইলো কেমনে? এগুলো আপডেট হয়। আপুরা একটু অনলাইনে কেনাকাটা করেন, এগুলো একটু মাথায় বুদ্ধি রাখবেন। আপু আমি যেটা দেখাবো আপনাদেরকে কখনো নকল দিব না। আপু মুখ স্লিম হওয়ার জন্য কি নিবো বলবো, আপু বলেছি স্লিমিং সিরামটা। যাই হোক আপু, পানি সিরাম ছাড়া পাঞ্জাবি অয়েল ব্যবহার করা যাবে? শুধু পাঞ্জাবি অয়েল, হ্যাঁ যাবে। শুধু পাঞ্জাবি অয়েল নিলে আপনার চুল সিল্কি ছাড়া বাকি সব হবে। আর চুল সিল্কি যদি বলেন এটা, হ্যাঁ পানি হেয়ার সিরামটা, এটা একদম হেয়ার স্পার কাজ করে। হেয়ার স্পা আপনি তো 20 মিনিট একদম রাখতে পারবেন না চুলে। 20 মিনিট রাখাটা তো অনেক ডিফিকাল্ট ব্যাপার অনেকের জন্য, আমি রাখতে পারি না। সো আপনি জাস্ট এই সিরামটা ইউজ করবেন, এটা হেয়ার স্পার কাজ করে। হ্যাঁ, কি বলো? কি? খুলো, দরজা খুলো। ব্ল্যাক বুস্ট ক্রিম, আপু বডি ব্রাইট করার সলিউশন দেন আপু, বলে দিয়েছি। ওকে, সো এখন মুখটা ধুয়ে দেখাবো, মুখ থেকে আমি চলে যাবো, আমি পালাবো, আমার আর এত কথা বলার এনার্জি নেই। আজকে 1K দেখতেছেন এখন পর্যন্ত। আমার লাইভে রিপোর্ট পাঠাতেছে, তাড়াতাড়ি স্টিকার দেন, বেশি বেশি করে স্টিকার দেন। আমার হেটার্সরা আমাকে রিপোর্ট মারছে, লাইভটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি লাইভটা কেটে কেটে যাচ্ছে। সো আমি এখন আপনাদের রেজাল্ট দেখাবো। সো লাইভ ক্লিয়ার না থাকলে কিন্তু আপনারা এরকম স্মুথ স্কিনটা দেখতে পারবেন না। সো প্লিজ তাড়াতাড়ি করে, আপু উইনার হচ্ছে তানিমুন, যদি ওর শেয়ার না থাকে তাহলে ওর পরের যে আপুটা সে পাবে। হ্যাঁ, আপনারা স্টিকার দেন, স্টিকার বুঝেন? স্টিকার কমেন্টে দেখেন স্টিকার অপশন আছে, স্টিকার অপশন দেন বেশি বেশি, তাহলে আর রিপোর্টের কাজ হবে না। আপু যে আগে বলেছে আমি উইনার করেছি, আমি যেটা দেখতে পারি আমি সেটাই বলি, আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এখন আমি মুখটা মুছে দেখাই। আমার ন্যাচারাল লিপসটাও দেখতে পারেন, তাহলে আরো ভালো হয়। স্টিকার দেন। ওয়াও, জাস্ট সি, পানি দিয়ে ধুয়ে
মারতেছে। দেখেন জাস্ট গ্লোটা দেখেন। এটা মেখেছি হচ্ছে হলিউড সুদিং জেল, হলিউড সুদিং জেল। এন্ড একদম স্মুথ স্কিন, ঠিক আছে। সো হলিউড সুদিং জেলটা মেখেছি। হলিউড সুদিং জেলটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা। সি নাক দেখেন জাস্ট। মারা শুরু হয়ে গেছে। এনিওয়ে লিপ জেল হচ্ছে এটা, যেটা লিপসটাকে পিঙ্ক করবে পার্মানেন্ট। ব্রেস্টেড প্রোডাক্ট আমি দেখাতে পারতেছি